তন্দ্রার হাত ধরে ঘরে নিয়ে যায়। মুহিত বিছানার একপাশে আতশোয়া হয়ে বসে। ইলোরা একটা ফুসকায় টক করে তন্দ্রার মুখের সামনে ধরে, ইশারায় হা করতে বলে। অমনি তন্দ্রা তা মুখে নিয়ে নেয়। তুইও খা, আর একটু ঝাল দিয়ে আনতে পারলি না? তোর জন্য বেশি ঝাল খাওয়া বারণ। কেন কেন? আবার কে বারণ করলো? এটা সিক্রেট। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা ঘর থেকে বের হয়। রান্নাঘরে তাহেরা মাহমুদ বিরিয়ানি রান্না করায় ব্যস্ত। ইলোরা আসার পরপরই বায়না ধরেছিল ওনার হাতের বিরিয়ানি খাবে। তন্দ্রাকে নিয়ে ইলোরা আর মোহিত ড্রয়িং রুমে গিয়ে বসে। মোহিত এক কোনায় বসে টিভি দেখছে। ইলোরা তন্দ্রার কানে কানে বলছে, কিরে তন্দ্রা রানী, শুনলাম সে কথা বলে না দেখে নাকি তোরও মন খারাপ। এই সমস্ত ফালতু কথা তোকে কে বলে? ফালতু না, এটা সত্যি, তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তন্দ্রা তার ফোনে নিজের মুখটা দেখে নেয়। ভ্রুকুচকে ইলোরার দিকে তাকায়। এদিকে হাসতে হাসতে ইলোরার পেটের অবস্থা খারাপ। তন্দ্রা কপট রাগ দেখায় তাকে। ডাইনিং টেবিলে খাবার বাচ্ছেন সাহেরা মাহমুদ এবং তাহেরা মাহমুদ। এটা ওটা এগিয়ে দিচ্ছেন। ইলোরা আর মোহিত বেশ তৃপ্তি নিয়ে খায় এবং বেশ প্রশংসাও করে। এরই মাঝে স্বাক্ষর হসপিটাল থেকে বাসায় আসে। তাকে দেখে বেশ ক্লান্ত লাগছে। তন্দ্রা একবার তার দিকে তাকায়। স্বাক্ষর সোজা তার ঘরে চলে যায়। তাহেরা মাহমুদ স্বাক্ষরের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যেতে নিলেই তন্দ্রা ওনাকে আটকায় আর গ্লাসটা নিজেই নিয়ে নেয়। তাহেরা মাহমুদ কিছুটা হাসে। ইলোরা আর মোহিত হেসে দেয় তন্দ্রার কাণ্ডে। তুমি আমাকে ইগনোর কেন করছো? স্বাক্ষর আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো ইতিমধ্যেই খুলে ফেলেছে। তন্দ্রা দ্রুত স্বাক্ষরের দিক থেকে চোখ সরিয়ে নেয়। আয়নায় তন্দ্রাকে অন্যদিকে ঘুরে থাকতে দেখে স্বাক্ষর হাসে। এরপর টাওয়াল নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। তন্দ্রা পানির গ্লাসটা টেবিলের ওপর রেখে দেয়। এরই মধ্যে স্বাক্ষরের ফোনটা বারবার বাজছে। ধরবে কি ধরবে না তাই ভাবতে থাকে তন্দ্রা। এক পা দু পা করে ফোনের দিকে এগিয়ে যায়। আবারও কলটা কাট হয়ে যায়। তন্দ্রা স্বাক্ষরের ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে নিজের ছবিটা জলজল করে ভেসে ওঠে। এই ছবিটা তো তার ফোনে নেই, তারই অগোচরে তোলা হয়েছে এই ছবিটা। কিন্তু স্বাক্ষর এই ছবিটা কখন তুললো? এটা তো রুবির বিয়ের দিনের ছবি। তন্দ্রার বেশ পছন্দও হয় ছবিটা। মিনিট পাঁচেক পর স্বাক্ষর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে গোসল করে ফেলেছে। ভাবতেই অবাক হয় তন্দ্রা, খুব তাড়াহুড়ো হয়ে গেল না? স্বাক্ষরের পরনে 3/4 প্যান্ট আর কালো রঙের টি শার্ট। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে তন্দ্রার কাছে আসে। ঠান্ডা পানিটা খেয়ে নেয় এক নিঃশ্বাসে। কারো পারমিশন ছাড়া ছবি তুলতে নেই, তুমি জানো না? তন্দ্রার কথায় তোয়াক্কা না করে বিছানায় বসে স্বাক্ষর স্বাভাবিক ভঙ্গিতেই বলে, পারমিশন ছাড়া কারো ফোনে হাত দিতে নেই, সেটা তুমি জানো না? স্বাক্ষরের মুখে তুমি ডাকটাই হয়তো কিছু একটা ছিল। মুহূর্তে তন্দ্রার সারা শরীর যেন শিরশির করে উঠল। হঠাৎ করে তার ভীষণ লজ্জা করছে স্বাক্ষরের সামনে দাঁড়িয়ে থাকতে। কথাগুলো যেন গলায় দলা পাকিয়ে আছে। মুখে কিছুই বলতে পারছে না, অথচ অনেক কিছু বলার ছিল তার। পরে কথা বলবো। আমতা আমতা করে কথাটা বলে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় তন্দ্রা। এই মুহূর্তে স্বাক্ষরের ওই সর্বনাশা চোখে কিছুতেই তাকানো সম্ভব নয়। ওই চোখে কিছু একটা আছে যা তাকে বারংবার বিমোহিত করে। তন্দ্রা যেতে স্বাক্ষর এসি অন করে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে তন্দ্রার লজ্জায় রাঙা হয়ে যাওয়া মুখটা ভেসে ওঠে। কিছুটা হাসে এসে। তুলি কোলবালিশ আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। ব্যালকনিতে বসে তন্দ্রা ফোনে তার বন্ধুদের সাথে চ্যাটিং করছে। আজকে সারাদিন একবারও অনলাইনে আসা হয়নি তার। নিউজ ফিড স্ক্রল করছে আর হাসছে। মুহিতের একটা পোস্ট দেখে মূলত সে হাসছে। ইনবক্সে ইলোরা তাকে মেসেজ করে দিয়ে বলে, আমার পোস্টে রিয়াক্ট দেয়া তোর জন্মগত অধিকার। ইলোরার মেসেজ সিন না করে তন্দ্রা আবারও ফেসবুকে গিয়ে লাভ রিয়াক্ট আর একটা কমেন্ট করে। কমেন্ট বক্সে তোকে পচানো আমার জন্মগত অধিকার। এবার তন্দ্রা মনে মনে ভাবলো একবার স্বাক্ষরের প্রোফাইল দেখে আসা উচিত। ইংরেজিতে স্বাক্ষর মাহমুদ লিখে সার্চ দিতেই তার প্রোফাইল সামনে চলে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো সে তো স্বাক্ষরকে অ্যাড পাঠায়নি, তাহলে ফ্রেন্ড হয়ে আছে কি করে? যাক, ভালোই হলো। স্বাক্ষরের রিলেশনশিপ স্ট্যাটাসে দেওয়া ইটস কমপ্লিকেটেড। তন্দ্রা কিছুটা ভ্রু কুচকায়। নিকনেম গম্ভীর মহারাজ দেওয়া। তন্দ্রা খুব হাসি পায় নামটা দেখে। এই নামটা সেই দিয়েছে, তবে সেটা স্বাক্ষর জানলো কি করে? স্বাক্ষরের বেশ কয়েকটা ছবি তন্দ্রা নিজের ফোনে সেভ করে রাখে। এরপর ফোনের ডাটা অন করে দেয়। গ্যালারিতে আসতেই সামনে স্বাক্ষরের 13টা ছবি দেখতে পায়। দ্রুত সে ছবিগুলোকে একটা ফোল্ডারে লুকিয়ে রাখে। জুম করে তন্দ্রা স্বাক্ষরের একটা ছবি দেখতে থাকে। ফর্সা মুখশ্রীতে কোচা কোচা চাপতারি, চোখে কালো ফ্রেমের চশমা, পায়ে সাদা স্কার্ট জড়ানো। স্বাক্ষরকে শুভ্র রঙেই যেন বেশি মানায়। তন্দ্রা গালে হাত রেখে ভাবে, এত কিউট কেন তুমি? এই কালো ফ্রেমের চশমাতে তোমাকে দারুণ মানায়। আচ্ছা, তোমার আমার যদি প্রণয়ে পরিণয় হয়, তাহলে আমি তোমাকে কোথায় লুকিয়ে রাখবো?
যদি কারো নজর লেগে যায় আমি তোমাকে নিয়ম করে নজর ফুটা লাগিয়ে দেবো, কেমন? কথাগুলো ভাবে আর আনমনেই হাসে তন্দ্রা। ফর্সা গালে লজ্জায় লাল আভা দৃশ্যমান। স্বাক্ষরকে নিয়ে ভাবতে তার ভালোই লাগে। কেমন একটা লজ্জা লজ্জা ফিলিংস হয়। দু হাতে মুখ লুকায় সে। তন্দ্রার পাশের ঘরটায় স্বাক্ষরের। দুই ঘরের ব্যালকনি পাশাপাশি। স্বাক্ষরের ঘরের ব্যালকনিটা তন্দ্রার সব থেকে বেশি পছন্দের। এত পছন্দ হয় একটাই কারণ, তা হলো সেখানে তার প্রিয় ফুল গাছ দুটো আছে, সাথে একটা দোলনাও আছে। দুজন বসে থাকার মতো স্পেস। তার সকল ভাবনার মাঝে গিটারের সুর ভেসে আসছে তন্দ্রার কর্ণপ্রহারে। ভালো করে বোঝার চেষ্টা করলে বুঝতে পারে স্বাক্ষরের ব্যালকনি থেকেই আসছে। তবে কি সে এখন জেগে আছে? সে তো লেট নাইট জেগে থাকা পছন্দ করে না। গম্ভীর মহারাজ, তার উপর ডক্টরও বটে। সব ভাবনাকে সাইডে ফেলে রেখে তন্দ্রা চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করে। স্বাক্ষরের গানের সুর তার কর্ণকুয়ারে পৌঁছতেই শরীরে যেন এক শীতল স্রোত বয়ে যায়। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুই চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরে শিশির ঘুম ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। সকাল সকাল খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছে তন্দ্রা। ইলোরার সাথে রাতে প্ল্যান করেছে আজ ভার্সিটি যাবে, কিন্তু ঘুম থেকে উঠতে যত দেরি, যার দরুন এখন তাড়াহুড়ো করতে হচ্ছে। তুলির আজ স্কুল বন্ধ, তাই সে ড্রয়িং রুমে তার প্রিয় কার্টুন দেখছে। তন্দ্রা নীল রঙের লং জামা পরে ফ্রেশ হয়ে নিয়েছে। হিজাব করার মাঝেই তন্দ্রার খাবার খেতে দেরি হয়ে যাবে, তাই তাহেরা ঘরে আসেন। যেভাবে তাড়াহুড়ো করছিস মনে হচ্ছে খাবার খাওয়ার সময়টাও পাবি না। রাতে ইলোরা বলল আজ নাকি কিসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। তাহেরা মাহমুদ চলে যেতেই তন্দ্রা হিজাবটা ঠিকভাবে পরে নেয়। বার কয়েক নিজের মুখশ্রী দেখে নেয় আয়নায়, সব ঠিকঠাক আছে। ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। তাহিরা মাহমুদ তন্দ্রার জন্য একটা প্লেটে খাবার বেড়ে দেয়। সে গিয়ে অল্প কিছু মুখে দেয়। খেতে ইচ্ছে করছে না এখন। খাওয়া হয়ে এলেই তন্দ্রা আর তার মা আর বড় মাকে বলে ব্যাগ নিয়ে চলে যেতে নিলেই ড্রয়িং রুমে স্বাক্ষরকে দেখতে পায়। হয়তো তন্দ্রার জন্যই অপেক্ষা করছিল। তুমি হসপিটালে যাওনি ভাইয়া? ভাইয়া ডাক্তার হয়তো স্বাক্ষরের ঠিক পছন্দ হলো না। মুখে কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়ালো। তাহিরা মাহমুদ তন্দ্রার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ছেলেটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে। তন্দ্রাবতী তাড়াতাড়ি আয়। কথা বলেই হনহন করে বাসা থেকে বের হয়ে গেলেন স্বাক্ষর। ভাইয়ের থেকে বেশি কিছু হই তোমার, বেয়াদব মেয়ে। আমাকে ভাইয়া বলে শাস্তি তোমাকে পরে দেব, সুদে আসলে ফিরিয়ে দিব, কিন্তু সেটা অন্য উপায়ে। মনে মনে আরো অনেক কিছুই ভাবে স্বাক্ষর। গাড়িতে এসে বসতেই তন্দ্রা এসে তার পাশে বসে। স্বাক্ষর গাড়ি স্টার্ট দেবে, তখনই সে খেয়াল করলো তন্দ্রা সিট বেল্ট লাগায়নি। ধীর গতিতে তন্দ্রার খানিকটা কাছে যায়। তার তপ্ত নিঃশ্বাস তন্দ্রার ঘাড়ে মুখে এসে ঠেকেছে। তন্দ্রার মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে। দুরু দুরু বুকে স্বাক্ষরের দিকে তাকিয়ে আছে। দিনকে দিন খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছ তন্দ্রাবতী। সিট বেল্ট কে লাগাবে শুনি? সিট বেল্ট লাগিয়ে স্বাক্ষর তন্দ্রার কাছ থেকে সরে আসে। তন্দ্রা কিছুটা হাসার চেষ্টা করে। স্বাক্ষরের মুখে তুমি দাগটা তার কর্ণকুহরে প্রণয়ের সুর তোলে। শুনতে বড়ই ভালো লাগে। ওপস, ভুলে গেছি ভাইয়া। তন্দ্রার বেফাস উত্তরে স্বাক্ষর কিছুটা কেঁপে ওঠে। বারবার কেন এই মেয়ের ভাইয়া বলে ডাকতে হবে? সে তো আর টিনেজার নয়। একটা ভার্সিটি পড়ুয়া মেয়েকে বলে করে কেন ভালোবাসার অনুভূতি জানান দিতে হবে? সে কি বুঝতে পারে না? অবশ্যই সে সব বুঝতে পারে। বুঝেও না বোঝার অভিনয় করে যাচ্ছে। এক পলক তন্দ্রাকে দেখে নিলেও সে নীল রঙা পাজামাটা বেশ ভালোই মানিয়েছে তাকে। স্বাক্ষর গাড়ি স্টার্ট দেয় মুহূর্তেই। তন্দ্রা তাকে দেখে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ। স্বাক্ষর জানে তন্দ্রা এখন তাকেই দেখছে, তাই সে আর সেদিকে তাকায়নি। সে চায় তন্দ্রার দৃষ্টি সবসময় তার দিকেই থাকুক। তার বেশ ভালোই লাগছে। কালো ফ্রেমে চশমার আড়ালে সে স্বাক্ষরের চোখের দিকে তাকিয়ে এরই মাঝে বেশ কয়েকবার চোখের পলকও ফেলেছে। তন্দ্রা তার গুণও নিয়েছে। তন্দ্রার ভাবনার মাঝে স্বাক্ষর ভার্সিটির সামনে এসে গাড়ি থামায়। তন্দ্রা এখন গভীর ভাবনায় মগ্ন। স্বাক্ষর সিট বেল্টটা খুলে দেয়। তন্দ্রার ভাবনার সমাপ্তি ঘটে। ভাবনা শেষ হলে যেতে পারেন। এই তো আসার আগে কত তাড়াহুড়া করছিলেন। যাচ্ছি। তন্দ্রা নেমে যায় গাড়ি থেকে। ভার্সিটির ভেতরে ঢুকলেই স্বাক্ষর সেখান থেকে চলে যায়। তন্দ্রাকে দেখা মাত্রই ইলোরা আর মোহিত এগিয়ে আসে। ইলোরা গদগদ করে তন্দ্রাকে জড়িয়ে ধরে। তন্দ্রা ভার্সিটির আসার পর বুঝতে পারল গুরুত্বপূর্ণ ক্লাসটা ঠিক কি। ইলোরা তাকে আসার জন্য এত তাড়া কেন দিয়েছে। তন্দ্রা কপাল চাপড়ে কপট রাগ দেখিয়ে ইলোরার দিকে তাকায়। রাগ করছিস কেন? নবীন বরণ হবে ভালো কথা, তাই বলে তুই ফাংশনে আমার নাম কেন দিয়েছিস? কারণ তুই ভালো নাচতে পারিস। তুই কি ভুলে গেছিস সপ্তাহখানিক আগে আমার পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছিল? তোর কি মনে হয় সে আমাকে ফাংশনে নাচতে দেবে, যেখানে বাড়িতেই আমাকে ধীর পায়ে ছোট বাচ্চাদের মতো হাঁটতে হয়? আমি এত কিছু ভেবে দেখিনি। চল তোর নাম কেটে দিয়ে আসি।
হুম। অডিটোরিয়ামে কয়েকজন মিলে নাচের রিহার্সাল করছে। সবাই তাদের ক্লাসমেট। ওদের রিহার্সালে দেখে তন্দ্রাও নাচতে শুরু করেছে। কিন্তু কিন্তু পায়ে তার হালকা চিনচিনে ব্যথা এখনো আছে। একথা কাউকে এসে বলেনি। বললে দেখা গেল ভার্সিটিতেই আসতে দেবে না। একটা চেয়ারে বসে বন্ধুদের নাচ করা দেখছে। ইলোরা আর মুহিত একটা রবীন্দ্রসঙ্গীতে নাচবে। আরো 3 ঘন্টা নাচের রিহার্সাল করে ওরা বাসায় ফিরে আসে। তন্দ্রার খুব ক্লান্ত লাগছে, তাই সে এসে গোসল করে বিছানায় শুয়ে পড়েছে। ভেজা চুলগুলো পর্যন্ত শুকায়নি, এমনকি দুপুরের খাবারটাও খায়নি। খোলা চুলে চোখ বন্ধ করে রেখেছে। ঘুমে চোখ চলমল করছে। মুহূর্তেই ঘুমিয়ে পড়েছে সে। তাহেরা মাহমুদ তুলিকে একবার পাঠিয়েছে তন্দ্রাকে ডাকার জন্য, কিন্তু সে ওঠেনি। তুলি নিজেও তন্দ্রার পাশে শুয়ে পড়ে। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে তন্দ্রার ঘুম ভাঙে। সময় দেখে খুব অবাক হয় সে। এত সময় কি করে ঘুমালো? হয়তো ক্লান্ত লাগায় ঘুম বেশি হয়েছে। ভেজা চুলে ঘুমানোর জন্য তার ঠান্ডা লেগে গেছে। বারবার হাঁচি আসছে। এত সময় চুলও শুকিয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনু গেঁথে নেয় তন্দ্রা। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। নিজের জন্য আদা দিয়ে কড়া করে চা বানায়। ঠান্ডা লাগার কারণে মাথাটাও খুব ধরেছে। চা বানিয়ে তন্দ্রা ঘরে যাচ্ছিল, এমন সময় স্বাক্ষর বাড়ি ফিরে আসে। তার হাতে একটা প্যাকেট। সাহেরা মাহমুদ আর তাহেরা মাহমুদ ড্রয়িং রুমে বসে আছেন। স্বাক্ষর প্যাকেটটা তাহেরা মাহমুদের হাতে দেয়, এরপর নিজের ঘরে চলে যায়। তাহেরা মাহমুদ রান্নাঘরে আসেন। তন্দ্রা গিয়ে সাহেরা মাহমুদের পাশে গিয়ে বসে। বারবার নাক মুছতে মুছতে নাকটা লাল হয়ে গেছে তন্দ্রার। ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে। ইলিয়াস মাহমুদ এবং ইউসুফ মাহমুদ অফিসে থেকে বেশ কিছুক্ষণ আগে এসেছেন। স্বাক্ষর আসার সময় সিঙ্গারা আর জিলাপি নিয়ে এসেছিল। সাহেরা মাহমুদই কল করে এগুলো আনতে বলেছিলেন। স্বাক্ষর বাইরের খাবার একদমই পছন্দ করে না। বাড়ির খাবারই তার জন্য পারফেক্ট। স্বাক্ষর এক পাশে সিঙ্গেল সোফায় বসেছে। কোলে অ্যালভিন বসে স্বাক্ষরের দিকে তাকিয়ে মিয়াও মিয়াও করছে। তন্দ্রা আর তুলি একসঙ্গে। সন্ধ্যা থেকে তন্দ্রার 2 কাপ চা খাওয়া হয়েছে। নিজের জন্য তখন আদা দিয়ে কড়া চা বানিয়েছিল। এরপর তাহেরা মাহমুদ দুধ চা বানিয়েছেন আর স্বাক্ষরের জন্য আলাদাভাবে কফি বানিয়েছিলেন। এখন সবাই চা, সিঙ্গারা আর জিলাপি খেতে খেতে খুশ গল্পে ব্যস্ত। ইলিয়াস মাহমুদ তন্দ্রা আর তুলিকে ঘরে পাঠিয়ে দেন। স্বাক্ষর ভ্রুকুচকে তাকায় তার বাবার দিকে। লক্ষ্মী মেয়ের মতো তন্দ্রা তুলিকে নিয়ে ঘরে এসে দরজা আটকে দিল। কৌতূহল মেটাতে দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করে সেখানে কি কথা হচ্ছে। আমার বন্ধু জাহিদ তার ছেলের জন্য তন্দ্রাকে পছন্দ করেছে। ইলিয়াস মাহমুদের কথায় স্বাক্ষরের মনে এক অজানা ভয় জেগে বসে। তার তন্দ্রাবতীকে এসে হারিয়ে ফেলবে না তো? বুকটা ধুকপুক করতে শুরু করে। স্বাক্ষর একবার তার মায়ের দিকে তাকায়। ছেলের চাহনিতেই যেন সাহেরা মাহমুদ মনের কথা সব বুঝে যান। কিন্তু তন্দ্রা তো এখনো পড়াশোনা করছে, অনার্সটা না হয় শেষ করুক। বিয়ের পরে ওরা পড়াশোনা করবে। ছেলে তার বাবার ব্যবসা সামলায়, ব্যবহারও খুব ভালো। আমি আর ইউসুফ গিয়েছিলাম তো ওখানে। ভাবি, আমার কাছে ভালোই লেগেছে জোবানকে। তন্দ্রার জন্য আমার যেমন ছেলে চাই তেমনই, কিন্তু আমাদের আগে জানতে হবে মেয়ের কাউকে পছন্দ আছে কিনা। আমার মনে হয় না তন্দ্রার পছন্দের কেউ আছে বলে। তাহেরার ফোড়ন কাটা জবাবে সাহেরা মাহমুদের ভ্রু কুচকে আসে, যেন তাহেরার কথাটা ওনার পছন্দই হয়নি। তিনি প্রতিবাদী স্বরে বললেন, তারপর ওকে একবার জিজ্ঞাসা করা দরকার। আবচা হলেও তন্দ্রা বেশ ভালোভাবে কথাগুলো বুঝতে পেরেছে। অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে ভাবতেই তন্দ্রার বুকটা কেমন ধপ করে উঠল। আজ হয়তো বুঝতে পারছে সে স্বাক্ষরকে পছন্দ করে, হয়তো বা ভালোবাসে। স্বাক্ষর অ্যালভিনকে কোলে নিয়ে তার ঘরে চলে যায়। তার কিছুই ভালো লাগছে না। বারবার শুধু মনে হচ্ছে তন্দ্রাকে সে হারিয়ে ফেলবে। বাসায় কি করে বলবে সে তন্দ্রাকে ভালোবাসে? কেউ কি আদৌ মেনে নেবে? মাঝে 2 দিন কেটে গেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে তন্দ্রা রেডি হচ্ছে। ভার্সিটিতে আজ প্রথম বর্ষের স্টুডেন্টদের নবীনবরণ হচ্ছে। কালো রঙের লং গাউন পরেছে তন্দ্রা। ইলোরা শাড়ি পরতে বলেছিল। শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল আসে না তন্দ্রার, তাই সে ইলোরার কালো শাড়ির সাথে মিলিয়ে কালো গাউন পরেছে। হালকা সাজের সাথে ধূসর রঙের হিজাব পরেছে। ইলোরা একটু পর পর কল দিচ্ছে। রেডি হয়ে নিজের ঘর থেকে বের হয় তন্দ্রা। সকালে নাস্তা আগেই করে নিয়েছিল সে। তাহেরা মাহমুদ আর সাহেরা মাহমুদের কাছ থেকে বিদায় নিয়ে তন্দ্রা বাড়ি থেকে বের হয়। স্বাক্ষর অনেকক্ষণ আগেই নাস্তা করে হসপিটালে চলে গেছে হয়তো। তন্দ্রা স্বাক্ষরের সামনে খুব একটা যায় না, এমনকি প্রয়োজন পড়লেও কোনো কথাই বলে না। ইলিয়াস মাহমুদ জানিয়ে দিয়েছেন আজ সন্ধ্যায় জোভানের বাবা মা এসে তন্দ্রাকে আংটি পরিয়ে যাবেন। বিয়ের জন্য ওনারা দেরি করতে চাইছেন না। এই নিয়ে তন্দ্রা কোনো কথাই বলেনি। সবাই তার নীরবতাকে সম্মতির লক্ষণ মনে করে নিয়েছে। পায়ে হেঁটে কিছুটা সামনের রাস্তায় এসে দাঁড়ায় তন্দ্রা। কোনো রিকশাই পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে খুব বিরক্ত হচ্ছে সে।
ইদানিং ক্ষণে ক্ষণে একরাশ বিরক্তি জেকে বসে তাকে। হঠাৎ করে সাক্ষ্য তার বাইক এনে দাঁড় করায় তন্দ্রার সামনে। সে তাকে দেখে সামনের দিকে হাঁটা ধরে। সাক্ষরও কম যায় না, সেও তন্দ্রার পিছু পিছু বাইক ধীর গতিতে চালিয়ে যেতে থাকে। এদিকে একটা রিকশারও দেখা মিলছে না। আজকের পর থেকে আমার উপর আর অভিমান করে থাকতে হবে না। স্বাক্ষরের বলা কথা শুনে তন্দ্রা নিজেই হাঁটা থামিয়ে দেয়। পা যেন সামনের দিকে যাবে না বলে বায়না ধরেছে। সত্যি তো, আজ যদি জোহানের বাবা মা এসে আংটি পরিয়ে যান, তাহলে সে আর কার ওপর এভাবে রাগ করে থাকবে? তন্দ্রা ভেতরে যেন প্রবল ঝড় বয়ে যাচ্ছে। আজকের পর থেকে সব অন্যরকম হয়ে যাবে তন্দ্রাবতী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজকের পর থেকে সবকিছু অন্যরকমই হয়ে যাবে। চলো, আমি তোমাকে আজ ভার্সিটি পৌঁছে দিয়ে আসছি। তন্দ্রা একবার ভাবলো, আজই তো শেষ সুযোগ স্বাক্ষরের সাথে যাওয়ার। তাহলে সে কেন এই সুযোগটাকে হাতছাড়া করবে? অবশ্যই সে যাবে তার সাথে, নিজের মনের প্রশান্তির জন্য হলেও যাবে। হেলমেট দাও। স্বাক্ষরে যেন তন্দ্রার উত্তর জানা ছিল। সে তার হাতে রাখা হেলমেট এখনো তন্দ্রার দিকে এগিয়ে রেখেছে। অন্যদিকে তাকিয়ে স্বাক্ষরের সাথে কথা বলছিল, যার দরুন তার হাতে থাকা হেলমেট তন্দ্রা দেখেননি। স্বাক্ষরের হাত থেকে তাড়াতাড়ি করে তন্দ্রা হেলমেট নিয়ে পড়ে, এরপর বাইকে উঠে বসে। আজও সে স্বাক্ষরের থেকে কিছুটা দূরত্ব মেনটেন করেছে। এই দূরত্বটা শুধুমাত্র একটা বাহানা। আসল দূরত্ব তো তোমার আমার মনের। একদিন সব দূরত্ব ঘুচে যাবে, সেদিন আমরা বড্ড কাছে চলে আসবো। তন্দ্রা স্বাক্ষরের কথা আগাগোড়া কিছুই বুঝতে পারল না। সে আর তার কিছুটা কাছে গিয়ে কাঁধে হাত রাখে। স্বাক্ষর খুব সাবধানে নিয়ে বাইক চালালো, এরপর বাইকে উঠে বসে। আজও সে স্বাক্ষরের থেকে কিছুটা দূরত্ব মেনটেন করেছে। তন্দ্রা স্বাক্ষরের কথা আগাগোড়া কিছুই বুঝতে পারল না। সে তার কিছুটা কাছে গিয়ে কাঁধে হাত রাখে। স্বাক্ষর খুব সাবধান করে বাইক চালানোতে মনোযোগ দেয়। এরই মাঝে আয়নায় সন্ত্রাপনে বার দুয়েক তন্দ্রাকে দেখে নেয় স্বাক্ষর। কালো রংটাই তন্দ্রাবতীকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। স্বাক্ষর গুনগুন করে একটা গানের লাইন ধরে, তোকে খুব ভালোবাসি, ছুটে তাই কাছে আসি, দুজনের বাবা দুজনে এভাবেই 12 মাসি। লাইনটা বড্ড প্রিয় তন্দ্রার। সেদিন গাইতে বসে ইমরানের গাওয়া এই গানটি শুনেছিল। গানের লাইনগুলো যেন তারই মনের কথা। দারুণভাবে উপভোগ করেছিল সেদিন এই গানটাকে। সমস্ত ভাবনাকে দূরে রেখে স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে ভার্সিটির সামনে চলে আসে। তন্দ্রা বাইক থেকে নেমে দাঁড়ায়। আসছি। বলে চলে আসতে নিলে স্বাক্ষর তাকে দাঁড়াতে বলে। তন্দ্রা তার কথায় থেমে যায়। বাইকের চাবিটা প্যান্টের পকেটে রেখে দিয়ে তন্দ্রার সামনে এসে দাঁড়ায়। আজ আমি তোমার সাথে সময় কাটাবো তন্দ্রাবতী। কিন্তু কোনো কিন্তু না, চলো ভেতরে। নবীনবরণের সকল কার্যক্রম অডিটোরিয়ামে আয়োজন করা হবে। সকল শিক্ষার্থী সেখানে গিয়ে বসেছে। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। সিনিয়ররা মিলে নতুনদের বরণ করে নিচ্ছে। প্রত্যেকের হাতে 2টি করে রজনীগন্ধার ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। স্বাক্ষর তন্দ্রার হাত ধরে একটা কর্নারে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই ভিড় হয়ে আসছে। দুজনে অডিটোরিয়ামের ভেতরে চলে যায়। স্বাক্ষর সামনের একটা চেয়ার টেনে তন্দ্রাকে বসায়। অল্প কিছু সময়ের মাঝে সকল আয়োজন শুরু হয়ে যায়। অন্যদিকে বাড়িতে তাহেরা মাহমুদ অধীর আগ্রহে রান্না করেছেন। বিভিন্ন পদের সুস্বাদু খাবার রান্না করায় ব্যস্ত উনি। সাহেরা মাহমুদ কিছুতেই কিছু করে আটকাতে পারছেন না এই সমস্ত আয়োজন। একমাত্র তিনিই জানেন স্বাক্ষর কি পরিমাণে তন্দ্রাকে তার জীবনে চায়। মায়ের কোলে মাথা রেখে তার একটাই বায়না, তন্দ্রাবতীকে সে বউ হিসেবে চায়। এতে সাহেরা মাহমুদ এর কোনো সময়ই আপত্তি ছিল না। কাল রাতে তিনি এই কথাটা ইলিয়াস মাহমুদকে জানিয়েছেন। তিনি বিষয়টাকে খুব একটা আমলে নেননি। ওনার একটাই কথা, উনি কিছুতেই নিজের কথার খেলাপ করবেন না। আর যেখানে তন্দ্রার কোনো আপত্তি করছে না, হয়তোবা তন্দ্রাও এই বিয়েতে মত আছে। তাহেরা মাহমুদ রান্নার দিকটা দেখছেন। সাহেরা মাহমুদ বাকি সকল কাজ করে নিজের ঘরে আসেন। বেশ কিছুক্ষণ থম মেরে বিছানায় বসে আছেন। এই তো কিছুদিন আগের ঘটনা। মায়ের কোলে মাথা রেখে স্বাক্ষর সেই কত ধরনের আবদার করেছিল। তার মধ্যে একটা আবদার ছিল তন্দ্রাকে নিয়ে। সাহেরা মাহমুদ খুশি মনে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সকল আবদার খুবই মনোযোগ দিয়ে শুনছিলেন। তখনই ঘরের ভেতরে তন্দ্রার আগমন ঘটে। বড় মা, ও তো আমার মেয়েটা চলে এসেছে। খুব খুশি হয়ে কথাটা বলেছিলেন সাহেরা মাহমুদ। স্বাক্ষর ওনার কথায় ফোরন কেটে বলে ওঠে, অমনি এখন তো আমাকে ভুলেই যাবা, জানি তো আমি সবই। স্বাক্ষরের কথায় তন্দ্রা আর সাহেরা মাহমুদ একে অপরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তুমি কি আমাকে হিংসা করছো? তোর কি আমাকে দেখে হিংসটে মনে হয়? মনে হওয়ার কি আছে, তোমার কথাতেই বোঝা যাচ্ছে। তবে যাই বলো বড় মা, মার আদরের ভাগ কোনোভাবেই ছাড়বে না এই তন্দ্রাবতী। তোরা থামবি? কি শুরু করলি দুজন? কথাগুলো মনে পড়তেই আনমনে হাসেন সাহেরা মাহমুদ। তাহলে কি সত্যি সত্যি তন্দ্রার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? তাহলে তিনি স্বাক্ষরকে কি করে সামলাবেন? স্টেজে মুহিত আর নীলরা নাচের পারফরমেন্স করছে। দুজনে বেশ ভালোই নাচ করছে। তন্দ্রা নিজের ফোনে ওদের ভিডিও করছে। সবাই বেশ উপভোগ করছে। স্বাক্ষর তন্দ্রার পাশের চেয়ারটায় বসে আছে।
বরাবরই তার এই হই হুল্লোড় নিয়ে খুব একটা কৌতূহল নয়, ভালো লাগে না তার এইসব। তবে তার তন্দ্রাবতীর সবকিছুই ভালো লাগে, গান হোক নাচ হোক সবকিছুই ভালো লাগে। সবাই স্টেজে নাচ দেখায় ব্যস্ত, আর এদিকে স্বাক্ষর ব্যস্ত তার তন্দ্রাবতীতে। খুব হই হুল্লোড়ও হচ্ছে, সবাই খুব করে উপভোগ করছে আজকের এই আয়োজনটাকে। নবীন বরণের সকল আয়োজন শেষ হতেই স্টুডেন্টরা এক এক করে সবাই চলে যেতে থাকে। এদিকে তন্দ্রার মনটাও খারাপ হয়ে যায়। স্বাক্ষর কেন তাকে নিজের মনের কথাটা বলে না, এই নিয়ে এক আকাশ সমান অভিযোগ পুষে রেখেছে সে। বাসায় ফেরার সময় হয়ে আসছে, তার বুক ধুকপুক করছে ক্রমাগত। কি আছে কপালে আল্লাহ ভালো জানেন। স্বাক্ষর তন্দ্রার পাশে দাঁড়িয়েই ইলোরা আর মোহিতকে ইশারায় কিছু একটা ইঙ্গিত করে। দুজনে স্বাক্ষরের ইশারা বুঝতে পেরে ভার্সিটি থেকে চলে যায়। স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে বাইক পার্কিং সাইডে রাখে। কম বেশি অনেকেও চলে গেছে। কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকে দুজনে। আজ স্বাক্ষরের কাছে তার তন্দ্রাবতীকে বউ বউ লাগছে। সে বাইকের হেলমেটটা তন্দ্রার দিকে এগিয়ে দিতে দিতে বলে, বিয়ে করবে আমাকে? স্বাক্ষরের কথায় কি উত্তর দেবে ভেবে পায় না তন্দ্রা। তার এই ছন্ন ছাড়া প্রশ্নের উত্তরে কি বা হতে পারে জানা নেই তার। বিয়ের কথা যখন বলেছে আরো আগে বলা উচিত ছিল, নয় কি? সব ছেলে মাথার উপর দিয়ে যাচ্ছে তন্দ্রার। অকপটে সেও উত্তর দিয়ে দেয়, না। এভাবে কান্না করলে সবাই ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। এই বিয়েতে তুমি কি খুশি না? কাজী সাহেবকে বলে সব ক্যান্সেল করে দিব। স্বাক্ষরের এমন কথা শুনে তন্দ্রার কান্না যেন কোথাও উবে গেল। সে ফ্যাল ফ্যাল স্বরে স্বাক্ষরের দিকে তাকিয়ে আছে, হয়তো কি বলবে বুঝে উঠতে পারছে না। বিয়ে করে এখন আবার বলছে সব ক্যান্সেল করে দেবে। লাইক সিরিয়াসলি? ভাবলেই হাসি পায় তন্দ্রা। কিন্তু বাসায় গিয়ে বা কি বলবে? যদি কেউ এই বিয়েটা না মেনে নেয় তখন সে কি করবে? 2 ঘন্টা আগের ঘটনা। নবীন বরণের অনুষ্ঠান শেষ হতেই স্বাক্ষর বিয়ে করার কথা জিজ্ঞেস করেছিল। তন্দ্রার অকপটে নেতিবাচক জবাবটা স্বাক্ষরের পছন্দ হয় না। তন্দ্রার হাতটা শক্ত করে ধরে বাইকে বসায়, এরপর ভার্সিটি থেকে বের হয়ে আসে। তন্দ্রা বুঝতে পারে স্বাক্ষর এই মুহূর্তে খুব রেগে আছে, তাই সে চুপ করে থাকে সারা রাস্তা। এরই মাঝে স্বাক্ষর বাইক এনে থামায় কাজী অফিসের সামনে। সেখানে আসতেই দেখে তন্দ্রা বেশ অবাক হয়। তার কৌতূহলী দৃষ্টি স্বাক্ষরের দিকেই। এদিকে স্বাক্ষর যেন বুঝেও অবুঝ হয়ে আছে। আমরা এখানে কেন এসেছি? কাজী অফিসে মানুষ কেন আসে? খেয়ালি ভালো লাগছে না। আমি কোথায় হেয়ালি করলাম? যা সত্যি তাই তো বললাম। দেরি হয়ে যাচ্ছে, আমাদের বাসায়ও যেতে হবে। আমি এখানে আর এক মুহূর্তও নেই, বাড়ি যাব আমি। কথাটা বলেই তন্দ্রা চলে যেতে নিলেই স্বাক্ষর নিজের পুরুষালী হাতের মাঝে তন্দ্রার কোমল হাতটা আঁকড়ে ধরে। তন্দ্রা অবাক হয়ে তাকিয়ে দেখে স্বাক্ষর আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চোখ যেন অনেক কিছুই বলতে চায়, মাঝে মাঝে চোখ মনের কথাও বলে দেয়। আজকের দিনটা হয়তো আর ফিরে আসবে না, হয়তো তোমাকে আর ফিরে পাওয়া হবে না। এই দুটো দিন নিজের সাথে কম লড়াই করতে হয়নি আমাকে। অনেক ভেবেচিন্তে আমি আমার সিদ্ধান্তে অনড় হয়েছি। এখন একান্ত তোমার মতামত আমার প্রয়োজন। প্লিজ আমাকে হারিয়ে দিও না। তন্দ্রা কোনো কথাই বলছে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বাক্ষরের চোখের দিকে। কালো ফ্রেমে চশমা নাড়ালে কথা বলার সময় চোখ দুটি কেমন কেঁপে কেঁপে উঠছিল। মনে হচ্ছিল এই বুঝি স্বাক্ষর কেঁদে দেবে। কিছু বলছো না কেন? তুমি কি রাজি না? বাবা মায়ের দোয়া ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় না। একবার বিয়েটা হয়ে যাক, সবাই রাজি হয়ে যাবে। তুমি প্লিজ রাজি হয়ে যাও। তন্দ্রা কিছুই বলছে না। কিছু বলছো না যে? তোমার মতামত না থাকলে আমি তোমাকে জোর করব না। মুখে কিছু বলতে হবে না। তুমি রাজি না থাকলে আমার হাতের নিজের হাত ছাড়িয়ে নিতে পারো। এটাকে তোমার মতামত হিসেবে ধরে নেব। আই প্রমিস। এই মুখ নিয়ে কখনো তোমার সামনে আসবো না। তন্দ্রা স্বাক্ষরের হাতটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরলো, যেন ছেড়ে দিলেই আর কখনো তাকে দেখতে পারবে না সে। স্বাক্ষর যেন নিজের সব উত্তর পেয়ে গেল তন্দ্রার নীরব চাহনিতেই। তন্দ্রাকে নিয়ে স্বাক্ষর কাজী অফিসের ভেতরে প্রবেশ করে। তন্দ্রা মাথা নিচু করে রেখেছে। একদিকে পরিবার, অন্যদিকে স্বাক্ষর, দুটোই তার অধিক প্রিয়। কারো চেনা কণ্ঠে সামনের দিকে অবাক হয়ে তাকায় তন্দ্রা। ইলোরা, মোহিত আর আকাশ দাঁড়িয়ে আছে, সাথে একটা মেয়েও দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আগে কখনো দেখেনি সে। ইলোরা তন্দ্রার কাছে এসে পুনরায় জিজ্ঞেস করে, খাওয়া খেতে খেতে আসলি নাকি? তন্দ্রা উত্তর দিল না, চুপটি করে টেবিলের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার কথা বলার কোনো ইচ্ছেই করছে না। সে বাদে ইলোরা, মোহিত, আকাশ সবাই জানতো এই বিয়ের ব্যাপারে, অথচ স্বাক্ষর তাকে শেষ সময় এসে জানালো। তন্দ্রাকে চুপ থাকতে দেখে আকাশ স্বাক্ষরকে সন্তর্পণে জিজ্ঞেস করে, কিরে, তোদের আসতে এত সময় লাগছে কেন? প্রেম করতে গিয়েছিলাম। স্বাক্ষরের এমন উত্তর পছন্দ হয়নি আকাশের। একরাশ বিরক্তি নিয়ে সে স্বাক্ষরকে বলল, তোর সাথে ফালতু বক বক করার কোনো ইচ্ছে আমার নেই। তাড়াতাড়ি কর, সব ব্যবস্থা হয়ে আছে। আমরাও রেডি। এরপর তন্দ্রার আর স্বাক্ষরের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়। ধর্ম অনুযায়ী কাজী সাহেবকে দিয়ে বিয়েটাও সম্পূর্ণ হয়ে যায় ওদের। সাক্ষী হিসেবে ছিল ইলোরা, মোহিত, আকাশ আর ঐশী, আকাশের গার্লফ্রেন্ড ঐশী।
ওদের এঙ্গেজমেন্ট হয়ে আছে, খুব শীঘ্রই বিয়েও হয়ে যাবে। মেয়েটা দেখতে যেমন সুন্দর, তেমনই তার মিশুক স্বভাব। বর্তমান ইলোরা, মোহিত, আকাশ আর ঐশী ওরা ওদের বাসায় চলে গিয়েছে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। স্বাক্ষরের ফোনে তার মা বারবার কল করছেন। স্বাক্ষর ছোট্ট একটা টেক্সট করে দেয় তার মায়ের ফোনে, এরপর বাইকে গিয়ে বসে। তন্দ্রার দিকে হেলমেটটা এগিয়ে দেয়, তবে সে তা নাকচ করে দেয়। স্বাক্ষর এই নিয়ে কোনো জোর করে না। তন্দ্রা বাইকে উঠে বসে। শক্ত করে ধরে বসো। মুখে কিছু না বলেও তন্দ্রা স্বাক্ষরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। এমন কাণ্ডে স্বাক্ষর মুচকে আসে এবং মনে মনে খুশিও হয়। এটা ভেবে তার শান্তি লাগছে যে এখন থেকে তন্দ্রাবতী একান্ত তার। আজ থেকে তন্দ্রাবতীকে হারিয়ে ফেলার ভয় তাকে পিছু করবে না। দুজনের মাঝে রয়েছে এক পবিত্র বৈধ সম্পর্ক। এটা হচ্ছে বৈবাহিক আলিঙ্গন। আজ থেকে তুমি আমাকে পুরোপুরি অপহরণ করে নিলে তন্দ্রাবতী। প্রকৃত সৌভাগ্যবান তো সেই, যাকে ভালোবাসার জন্য একটা ব্যক্তিগত মানুষ থাকে। আমার সেই মানুষটা একান্তই তুমি। তন্দ্রা তার মাথার ভারটা স্বাক্ষরের পিঠে ঠেকিয়ে দেয়। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। স্বাক্ষর তাকে কতটা ভালোবাসে, তাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছে। তন্দ্রা আরো শক্ত করে জড়িয়ে ধরে। না জানি বাড়িতে কি অপেক্ষা করছে তাদের জন্য। এই ভেবে তন্দ্রার কিছুটা দুশ্চিন্তা হয় বটে, কিন্তু স্বাক্ষরের মাঝে কোনো ভাবান্তর নেই। সে নিজের মতো বাইক চালাতেই ব্যস্ত। আসল চিন্তা তো ছিল তন্দ্রাকে নিয়ে। সে তাকে বিয়ে করতে রাজি হয় নাকি, এই সমস্ত প্রশ্নই আজ সারাদিন মাথায় ঘুরপাক খেয়েছে। প্রায় আধ ঘন্টার মাঝে স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে বাড়িতে আসে। কলিং বেল চাপতেই সাহিরা মাহমুদ হুড়মুড় করে এসে দরজা খুলে দেয়, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে দেন না তিনি। তন্দ্রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে স্বাক্ষরের পাশে। ড্রয়িং রুমে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। সবাই দরজার কাছে এসে দাঁড়ায়। সবার মুখেই গম্ভীরতা বিরাজ করছে। ইউসুফ মাহমুদ কাটকাট গলায় বলেন, তন্দ্রাকে তুমি পছন্দ করো, এই কথা আমাদের আগে বলতে পারতে। ছোট আব্বু, আমি তো থাক, হয়েছে। নিজের হয়ে আর সাফাই গাইতে হবে না। তোমরা এখন প্রাপ্তবয়স্ক, তাই বলে বিয়ের করার সিদ্ধান্তটা একাই নিয়ে নেবে? তন্দ্রাকে তো আগে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তো কিছু বললো না। ইউসুফ মাহমুদের কথায় ফোরন কেটে সাহেরা মাহমুদ বলেন, ভাই, ছেলে মেয়ে দুজন মাত্রই বাড়িতে ফিরলো, ভেতরে তো আসতে দাও। তাহু গিয়ে মিষ্টি আর পানি নিয়ে আয়। আমার ছেলে আর ছেলের বউকে বরণ করে নিতে হবে তো নাকি? ইউসুফ মাহমুদ চুপ করে সরে গেলেন। তাহিরা মাহমুদ ছুটলেন রান্নাঘরের দিকে। ইলিয়াস মাহমুদ কোনো কথাই বলছেন না। ওনার রাগ সম্পর্কে অবগত স্বাক্ষর। একটু পরে সব ঠান্ডা হয়ে যাবে। স্বাক্ষর তন্দ্রার হাতটা এখনো ধরে আছে। তার কোমল হাতটা মৃদু কাঁপছে। হয়তো ভয়টা পুরোপুরি যায়নি। তন্দ্রার অহেতুক ভয়ে স্বাক্ষর বেশ উপভোগ করছে। পরিস্থিতি বরাবরই স্বাভাবিক। তুলি অ্যালভিনকে কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়। এতক্ষণে সে ঘুমিয়েছিল। স্বাক্ষর তন্দ্রার বিয়ে ব্যাপারে সে কিছুই জানে না। সবাইকে সিরিয়াস মুডে দেখে সে ড্রয়িং রুমে গিয়ে তার বাবার পাশে বসে। ইউসুফ মাহমুদের কানাকানি বলে, বড় আব্বু, কি হয়েছে আব্বু? কিছু হয়নি মা। সাইরা মাহমুদ তন্দ্রা আর স্বাক্ষরকে বরণ করে ঘরে তুলে নেন। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে এখানে উপস্থিত সবার চাইতে খুশি তিনিই হয়েছেন। এতদিনে ওনার মনের আশাটা পূরণ হয়েছে। বরণ শেষে তন্দ্রা আর স্বাক্ষরকে তিনি ওদের ঘরে পাঠিয়ে দেন। সবাই ওদের বিয়ে নিঃশব্দে মেনে নিলেও ইলিয়াস মাহমুদ কিচ্ছুটি বলছেন না। তবে মনে মনে ঠিকই সব মেনে নিয়েছেন। ওপরে ওপরে নিজের গম্ভীরতা বজায় রেখেছেন। বিছানায় কোলবালি জড়িয়ে শুয়ে আছে স্বাক্ষর। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। রাতে 12:30 বাজতে চলল। স্বাক্ষর বিছানায় শুয়েই এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না। বউয়ের সাথে সাথে ঘুমও আজ পাড়িয়েছে। ওই বিয়ে করেছে বউ নিয়ে থাকবে বলে, তা না করে দুজনে আলাদা আলাদা ঘরে অবস্থান করছে। ইলিয়াস মাহমুদ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই শুক্রবার ওদের রিসেপশন আয়োজন করা হবে। তার আগে দুজনকে আলাদাই থাকতে হবে। হাতে মাত্র একদিন। গ্রামে মিজান তালুকদারকে জানানো হয়েছে রাতেই। অসুস্থতার জন্য লম্বা জার্নি করতে পারেন না তিনি। ওনার বড় ছেলে আর মেজ ছেলে কাজের সূত্রে বাইরে গেছেন। খালি বাড়ি আর অসুস্থ মিজান তালুকদারকে একা ফেলে ছেলের বউরা আসতে পারবেন না। ওরা ছোট ছেলে যাবেন আর নাতি নাতনিদের পাঠাবেন বলে দিয়েছেন। স্বাক্ষর তার কোলবালিশ আঁকড়ে ধরে বলতে থাকে, বুঝলি টুনটুনি, না জানিয়ে বিয়ে করার শাস্তি দিচ্ছে আব্বু আমাকে। বিয়ে করেছি বউ নিয়ে থাকার জন্য, কিন্তু এখন দেখছি আরো একটা দিন আর 2টো রাত অপেক্ষা করতে হবে। তবে চিন্তা করিস না, তারপর থেকে তোকে আর আমার প্রয়োজন হবে না। আমি আবার 2 নৌকায় পা দিয়ে চলতে পারি না। কোলবালিশ আমার চাই না, আমার বউই লাগবে। তুলিকে জড়িয়ে ধরে তন্দ্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের আলো আর বাইরের ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় পুরো ঘরে মিলেমিশে একাকার হয়ে আছে। বিছানার কোনায় তন্দ্রার লম্বা বেনি ঝুলে আছে। বালিশের পাশে থাকা মোবাইলটা দুবার বেজে উঠে কেটে গেল।
কিছুক্ষণ পরে ঘরের দরজাটা খুলে গেল। এমনিতেই তন্দ্রা এই ঘরের দরজা লাগিয়ে ঘুমায় না। ড্রিম লাইটের আলোতে তন্দ্রার মুখশ্রী স্পষ্ট দেখতে পায় স্বাক্ষর। ধীর পায়ে এগিয়ে যায় প্রেয়সীর কাছে। এতক্ষণ তার অভাবই ফিল করছিল সে। ডান হাত দিয়ে তন্দ্রার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কারো স্পর্শে গভীর ঘুমটা যেন আগের থেকে বেশ অনেকটা হালকা হয়ে এসেছে। তন্দ্রা চোখ মেলে তাকিয়ে আবছাড়ই কারো অবয়ব দেখতে পায়। প্রথমে কিছুটা ভয় পায়, আর অবয়বের কাছ থেকে দূরে সরে আসে। তন্দ্রাকে এমন সরে যেতে দেখে স্বাক্ষর আস্তে করে বলে, আরে বউ, আমি ভয় পেও না। তুমি এত রাতে এখানে কেন? বউ ছাড়া ঘুম আসছিল না, তাই তো ভাবলাম একটু তুমি বিলাস করে আসি। সকালে তুমি বিলাস করো, এখন আমার ঘুম আসছে, ঘুমাবো আমি। তুমি ঘুমাও, আমি না হয় তোমায় দেখতে দেখতে সারা রাত পার করে দিব। কি অবলীলায় না কথাটা বলে দিলে। কেউ যদি আমাদেরকে দেখে ফেলে কি ভাববে ভেবে দেখেছো? ভাববে আমি আমার বউকে ছাড়া থাকতে পারিনি, তাই ছাড়া ঘরে অবধি চলে এসেছি। ব্যাপারটা কিউট না? স্বাক্ষরের যেন এই ব্যাপারে কোনো ভাবান্তর নেই। সে এখনো তন্দ্রার মুখ পানে তাকিয়ে আছে। তন্দ্রা একটু নড়ে চড়ে বসে বলল, কিউট না ছাই, সবাই নির্লজ্জ বলবে। তোমাকে তো বলবেই, আমাকেও বলবে। বউ, হাইপার হইও না। একটু পরে আমি চলে যাচ্ছি। সবাই তো বাগান বিলাস, জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস করে, আমি একটু তুমি বিলাস করতে এসেছি। অশান্ত মনটাকে তো একটু প্রশান্তি দেওয়া দরকার, তাই না? তন্দ্রা প্রত্যুত্তরে কিছুই বলল না। তুলি এখনো আরাম করেই ঘুমোচ্ছে। স্বাক্ষর তন্দ্রার হাত ধরে নিয়ে যায় ব্যালকনির কাছে। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। ব্যালকনিতে আবছা ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো প্রবেশ করছে। দুজন কপটির অবয়ব একটু আধটু বোঝা যাচ্ছেও বটে। স্বাক্ষর তন্দ্রার মাথাটা নিজের কাঁধে রাখে। তন্দ্রার চুলের থেকে শ্যাম্পুর মিষ্টি সুবাস ভেসে আসছে। তন্দ্রার কোমল বাম হাতখানা নিজের পুরুষালী হাতের মাঝে নিয়ে নেয়। স্বাক্ষরের স্পন্দন তন্দ্রা নিঃসুপ থেকে শুনতে পাচ্ছে। বউ, তোমার জন্য দুটো উপহার আছে। তন্দ্রার দৃষ্টিতে নেতিবাচক চাহনি। সে স্বাক্ষরের কাঁধ থেকে সন্তর্পণে নিজের মাথা সরিয়ে নেয়। আগ্রহী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। স্বাক্ষর তার প্যান্টের পকেট থেকে ছোট্ট দুটো বক্স বের করে। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে তন্দ্রার ডান হাতে ধরিয়ে দেয়। প্রথম বক্সটা খোলে সে। সাদা স্টোনের একটা সোনার আংটি ফোনের ফ্ল্যাশ লাইটে জলজল করে উঠছে। আংটিটা তন্দ্রার অনামিকায় পরিয়ে দেয়। একদম ফিট হয়ে বসেছে আঙুলে। দ্বিতীয় বক্সটা তন্দ্রার দিকে এগিয়ে দেয় সে। এটা পরে কোনো সময় পরে নিও। তন্দ্রা বক্সটা খুলে সেখানে একটা নোজপিন দেখতে পায়, কিন্তু তার তো নাক ফোটা নেই। মনে মনে কিছু একটা ভেবে নেয়। স্বাক্ষর ঘোর জড়ানো কণ্ঠে তন্দ্রাকে বলে, তোমাকে কি জড়িয়ে ধরতে পারি বউ? আজ তন্দ্রার সারা সময় নীরব থাকতেই ইচ্ছে করছে। স্বাক্ষরের ঘোর জড়ানো কণ্ঠ তার মনে যেন অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। তোমার নীরবতাকে কি আমি বরাবরের মতোই সম্মতি মনে করে নিব? আজ দ্বিতীয়বারের মতো তন্দ্রা আবারও স্বাক্ষরকে নিজের থেকে আলিঙ্গন করে। স্বাক্ষর তন্দ্রার চুলে নিজের ওষ্ঠধয় ছোঁয়ায়। গভীর আলিঙ্গনে দুজন কপতি একে অপরের সাথে লেপ্টে থাকে, আর সাক্ষী হয়ে থাকে কিছু সুন্দর প্রহর। বেশ কিছু সময় পর স্বাক্ষর তন্দ্রার কাছ থেকে সরে আসে। তন্দ্রা তার দিকে একবার তাকায়। হুট করে স্বাক্ষর তন্দ্রার ললাটে নিজের উষ্ণ ওষ্ঠধয় ডুবিয়ে দেয়। আবেশে তন্দ্রা তার নেত্র যুগল বন্ধ করে নেয়। কানের কাছে গরম নিঃশ্বাস অনুভব করে তন্দ্রা। ঘোর জড়ানো কণ্ঠে স্বাক্ষর আবারও বলে, আওয়ার ফার্স্ট নাইট। স্বাক্ষরের কথায় তন্দ্রা কিছুটা লজ্জা পায়। সে স্বাক্ষরের দিকে তাকায় না। ওই চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। বুকের ভেতর যেন দ্রিম দ্রিম করে ঢোল বাজাচ্ছে। দুজনে ব্যালকনি ছেড়ে ঘরে চলে আসে। আসছি বউ। কথাটা বলে স্বাক্ষর ঘর থেকে বের হয়ে যায়। তন্দ্রা তার যাওয়ার পানে বেশ অনেক সময় নিয়ে তাকিয়ে থাকে। তারপর বিছানায় তুলির পাশে গিয়ে শুয়ে পড়ে। সকালে খুব দেরিতে ঘুম ভাঙে তন্দ্রার। আড়মোড়া ভেঙে কালো রঙা দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে সকালে 10:30টার বেশি বাজতে চলল। তুলি অনেক আগেই উঠে পড়েছে। তন্দ্রা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তুলি টিভি দেখছে। স্কুল থেকে 3 দিনের ছুটি নেওয়া হয়েছে। স্বাক্ষর বাদে সবাই এখানে উপস্থিত। হয়তো হসপিটালে গিয়েছে। দুপুরে সবাই মিলে শপিং এ যাবেন তন্দ্রা আর স্বাক্ষরের কেনাকাটা করার জন্য। এই বিষয়ে ওনারা আলোচনা করছেন। তন্দ্রা ডাইনিং টেবিলে তার জন্য রাখা নাস্তাটুকু খেয়ে নেয়। এতক্ষণে বেশ খিদেই পেয়েছিল তার। কোনো মতে খাবারটুকু খেয়ে ঘরে চলে আসে। চার্জে লাগানো ফোনটা হাতে নেয়। ইলোরার নাম্বারে কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। এরপর নিজেও তৈরি হয়ে নেয়। ইলোরা আসলেই বেরিয়ে যাবে। সবটা স্বাক্ষরকে না জানিয়ে করতে চাইছে সে। দুপুরে তন্দ্রাকে নিয়ে সবাই শপিং মল এসেছে। সবাই বলতে সাহেরা মাহমুদ এবং তাহেরা মাহমুদ আর ইলোরাও আছে সাথে। তন্দ্রাকে মাস্ক পরে থাকতে দেখে তাহেরা মাহমুদ কিছুটা বিরক্তি ভঙ্গিতে বলেন, এই গরমে মাস্ক লাগিয়েছিস কেন? সকালে ঠান্ডা পানি খেয়ে সর্দি লেগে গেছে মা, বারবার হাঁচি আসছে। তোদের বারবার বারণ করি ঠান্ডা পানি না খেতে, তারপরেও আমার কথা শুনিস না। লাগিয়ে ফেললি তো গরম ঠান্ডা। আজ বাসায় চল,
তোকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তাহেরা মাহমুদের কথা ইলোরা মিটমিট করে হাসছে। তন্দ্রা তার দিকে চোখ রাঙিয়ে তাকায়। সাহেরা মাহমুদ বলেন, তাহু রাগ করছিস কেন? ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। চল ভেতরে যাই। ভেতরে যাওয়ার আগে সেখানে স্বাক্ষর চলে আসে। একবার সবার দিকে তাকিয়ে থেকে তন্দ্রার দিকে তাকায়। তন্দ্রাকে মাস্ক পরতে দেখে তার কপাল কিছুটা কুঁচকে আসে। তন্দ্রাবতী মাস্ক পরে আছো কেন? স্বাক্ষরের কথার প্রত্যুত্তরে তাহরা মাহমুদ বলেন, আর বলিস না বাবা, ঠান্ডা পানি খেয়ে সর্দি লাগিয়ে ফেলেছে সে। ওষুধ খেয়েছো? স্বাক্ষর তন্দ্রার হাত ধরে শপিং মলের ভেতরে ঢোকে। সবাই একসাথে পছন্দ করে তন্দ্রা আর স্বাক্ষরের রিসেপশনের জন্য ম্যাচিং করে যাবতীয় যা যা লাগে সবই কেনাকাটা করে। অনেকগুলো দোকান ঘুরিয়ে তন্দ্রার ল্যাভেন্ডার কালার লেহেঙ্গা পছন্দ হয়েছে। তার পছন্দ অনুযায়ী লেহেঙ্গার সাথে ম্যাচিং করে স্বাক্ষরের পাঞ্জাবি কেনা হয়েছে। আরও কিছু কেনাকাটা করে ওরা বাসায় ফিরেছে। ওরা বাসায় আসতে আসতে বিকেল হয়ে যায়। ওরা বাসায় আসার কিছুক্ষণ পরে তন্দ্রার নানু বাড়ির সবাই চলে আসে। সবাইকে দেখে তন্দ্রা বেশ খুশি হয়। বিশেষ করে রুবি আর তার হাজবেন্ডকে দেখে খুশি হয়েছে। রাতে ছোট্ট করে গায়ে হলুদের আয়োজন করা হয় তন্দ্রার স্বাক্ষরের। হেনা সুন্দর করে তন্দ্রার 2 হাত ভরে মেহেদি পরিয়ে দেয়। 2 হাতের মাঝে ছোট্ট করে স্বাক্ষরের নামও লিখে দেয়। শপিং মল থেকে আসার পর একবারের জন্য স্বাক্ষর তন্দ্রার দেখা পায় না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। আজ স্বাক্ষরের সাথে তার ছোট মামা শুয়েছে। স্বাক্ষরকে এইভাবে ছটফট করতে দেখে তার ছোট মামা বলেন, ভাগ্নে, একটা রাত তো সবুর করো। তোমার জন্য আমি একটা কম মামি পেয়েছি। 3-3টে মামির প্রয়োজন ছিল, তাহলেই না জামাই আদর জমতো। সে রাজি থাকলে এতদিনে বিয়েটা হয়ে যেত ভাগ্নে। তুমি আমার মামা কম বন্ধু বেশি, শুধু বলেই দেখো। এসব কথা পরেও হবে, এখন ঘুমাও, অনেক রাত হচ্ছে। সকাল হতে না হতেই বাড়িতে আয়োজনে তোড়জোড় শুরু হয়ে যায়। ফ্যামিলিগতভাবে স্বাক্ষর তন্দ্রার রিসেপশন আয়োজন করা হচ্ছে। ইলিয়াস মাহমুদ আর ইউসুফ মাহমুদের অফিস থেকে কিছু সংখ্যক মানুষ ইনভাইট করা হয়েছে। প্রতিবেশীদেরও আসতে বলা হয়েছে। ইলুরার বাবা মা আর ছোট ভাই এসেছে। মুহিতের পরিবার থেকেও তার বাবা মা এসেছেন। মুহিত তার বাবা মায়ের একটা মাত্রই ছেলে। স্বাক্ষরের বেস্ট ফ্রেন্ড আকাশ এসেছে। রিসেপশনটা বাড়িতেই করা হবে। দুপুরের দিকে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। স্বাক্ষর আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। স্বাক্ষর বেশ কয়েকবার তন্দ্রার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু কাজের মহলে কেউই তন্দ্রার সাথে তার দেখা করতে দিতে চাইছে না। তাদের একটাই কথা, তন্দ্রাকে সাজানোর পর দেখতে পারবে। এদিকে স্বাক্ষর তন্দ্রাকে দেখার জন্য মনে মনে বেশ ছটফট করছে। তন্দ্রার লেহেঙ্গার সাথে ম্যাচিং করে আনা ল্যাভেন্ডার কালার পাঞ্জাবি পরেছে স্বাক্ষর। জুম্মার নামাজের সময় হয়ে এসেছে। বাড়ির সব পুরুষেরা মসজিদে চলে গিয়েছে নামাজ আদায় করার জন্য। মেহমানদের আপ্যায়নের সব কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ঘন্টাখানেক পর সবাই আসতে শুরু করেছে। পার্লারের একটা মেয়ে এসেছে তন্দ্রাকে সাজানোর জন্য। ফর্সা গায়ে ল্যাভেন্ডার কালার লেহেঙ্গাটা দারুণ মানিয়েছে তন্দ্রাকে। হালকা পার্টি সাজ, লম্বা চুলগুলো কার্লি করা, মাথায় স্টোনের গ্রাউন্ড আর হালকা কিছু অর্নামেন্টস। তন্দ্রাকে সাজানো শেষ হলে পার্লারের মেয়েটা চলে যায়। তন্দ্রার ঘরে এখন শুধু ইলোরা, হেনা, হাসনা আর শিরিন আছে। তন্দ্রাকে যখন সাজাচ্ছিল সেই সুযোগে ওরাও তৈরি হয়ে নিয়েছে। ইলোরা এসে তন্দ্রার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে পড়ে, একদম পরীর মতো লাগছে রে তোকে, নোজবিনটা দারুণ মানিয়েছে। ভাইয়া তো কাল রাত থেকেই তোর সাথে দেখা করার জন্য ছটফট করছে। শিরিনের কথায় তন্দ্রা লজ্জা পায়। আজ তার বেশ লজ্জা ফিলিংস হচ্ছে। তাকে আরো লজ্জা দেওয়ার জন্য হাসনা বলে, কি দিয়ে জাদু করলি রে ভাইয়াকে? তোর নাক ফুটো করার বিষয়টা ভাইয়ার বাদে বাড়ির সবাই জানে, তার কাছ থেকে লুকোচুরি কেন? আড়ালে তো ঠিকই তাকে দেখছিস। হেনা প্রশ্নটা করে ভ্রু কুচকালো। ইলোরা তার দিকে তাকিয়ে বলল, আরে বুঝো না, ভাইয়াকে সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ। বেশি বেশি বলছিস তোরা, এমন কিছুই না। এমনটাই নয়তো কেন বললি? স্বাক্ষর ভাইয়া যেন বউ সাজের আগে তোকে না দেখে। শপিং এ মাস্ক পরে গিয়েছিলি কেন? হয়েছে বোন, মাফ কর। তাহিরা মাহমুদ তন্দ্রার ঘরে আসেন ঢাকার জন্য। মেয়েকে এক পলক তাকিয়ে দেখে নেন। মেয়ের বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলেন তিনি। আল্লাহর হয়তো এটা ইচ্ছে ছিল। ধীর পায়ে মেয়ের কাছে এগিয়ে আসেন তাহিরা মাহমুদ। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মাশাআল্লাহ। তন্দ্রা হাসি মুখে তার মাকে দেখতে থাকে। তাহিরা মাহমুদ ওদের সকলকে তাড়া দিয়ে বলেন, হলো তোদের? তন্দ্রাকে নিয়ে ড্রয়িং রুমে আয়। তাহিরা মাহমুদের কথা শিরিন মনে মনে কিছু একটা ভাবে। হেনাকে ইশারায় কিছু একটা বোঝায়। ফুপি তুমি যাও, আমরা তন্দ্রাকে নিয়ে আসছি। তাহিরা মাহমুদ হেসে চলে যেতে নিলেই হেনা ওনাকে আটকায়। উপে যাওয়ার সময় শুভ, সাইফ আর মোহিতকে পাঠিয়ে দিও। আচ্ছা। তাহিরা মাহমুদ যাওয়ার মিনিট 5 পর ওরা 3 জন তন্দ্রার ঘরে আসে। এরপর সবাই একসাথে ঘর থেকে বের হয়। শুভ, সাইফ আর মোহিত সামনে দাঁড়িয়ে। ওদের জন্য তন্দ্রাকে দেখাই যাচ্ছে না।
মেহমানরা সবাই তন্দ্রাকে দেখার জন্য ড্রয়িং রুমেই অপেক্ষা করছে। সাক্ষর তো অধীর আগ্রহে তাকিয়ে আছে ওদের দিকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে। হচ্ছেটা কি? কাল রাত থেকে সে তন্দ্রার দেখা পাচ্ছে না। আর এই ছেলে মেয়েগুলো তো হাড় বজ্জাত। কতবার চেষ্টা করলো তন্দ্রাকে একটিবার দেখার, বারবারই তার চেষ্টা বিফলে। স্বাক্ষরের বিরক্তি মাখা মুখটা দেখে এখানে উপস্থিত মিটিমিটি হাসছে। তার কাছে এসে তন্দ্রার সামনে থেকে ওরা সবগুলো সরে দাঁড়ায়। তন্দ্রাকে দেখা মাত্রই স্বাক্ষর এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। চোখের পলক ফেলতেও যেন ভুলে গিয়েছে সে। আজ তন্দ্রাকে তার কল্পনার তন্দ্রাবতীর মতোই লাগছে, এতদিন যেমনটা সে কল্পনা করে এসেছে। স্বাক্ষর খেয়াল করে তন্দ্রা নাক ফুটো করিয়েছে এবং তার দেওয়া নোসপিনটায় সে পড়ে আছে। দেখতে খুব মায়াবী লাগছে। লাইটের আলোতে ক্ষণে ক্ষণে জলজল করে উঠছে। স্বাক্ষর আর তন্দ্রাকে একসাথে বসানো হয়। মেহমানরা সবাই বেশ প্রশংসা করে ওদের দুজনকে একসাথে দেখে। দুজনকে নাকি পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে। মেহমানদের খেতে দেওয়া হয়েছে। এদিকে শুভ, শিরিন, হেনা, হাসনা, সাইফ, মুহিত, ইলোরা একত্রে মিলে স্বাক্ষর তন্দ্রার সাথে গ্রুপ সেলফি তুলছে। এখন গোধূলি বিকেল। মেহমানরা সবাই এতক্ষণে চলে গেছে। মুহিত আর ইলোরার বাড়ির সবাইও চলে গিয়েছে। ছাদে তন্দ্রার লাগানো কাঠগোলাপ গাছটায় আজ অনেক ফুল ফুটেছে। একসাথে এতগুলো ফুল দেখে তন্দ্রার ভীষণ খুশি হয়ে যায়। শুভ তার ক্যামেরা দিয়ে স্বাক্ষর আর তন্দ্রাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে। ইলোরা আর মুহিত আজ রাতে তন্দ্রাদের বাড়িতে থেকে গেছে। দুপুর থেকে পরে থাকা ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবিটা অনেক আগে চেঞ্জ করে ফেলেছে স্বাক্ষর। বিকেলে ছবি তোলা শেষ হওয়ার পরপরই তন্দ্রা তার ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়। এত সময় লেহেঙ্গা পরে খুব অস্বস্তি হচ্ছিল তার। ফ্রেশ হয়ে লাল রঙের লং জামা পরে নেয়। গলায় চিকন চেন আর দু হাতে দুটো চিকন চুড়ি পরে আছে। নোসপিন পরার পর থেকে তন্দ্রাকে দেখতে বউ বউ লাগছে। একটু পর সে নিজেকে আয়নায় দেখছে, আর মনেই লজ্জা পাচ্ছে। স্বাক্ষরের ঘরটা ছোট্ট ছোট ক্যান্ডেল লাইট দিয়ে সাজিয়েছে আকাশ, শুভ, সাইফ আর মুহিত মিলে। ক্যান্ডেল দিয়ে সাজানোর কথাটা স্বাক্ষরই আকাশকে বলেছিল। ড্রেস পেন্টকে যা বলা যায় তা তো ছোটদের বলতে পারবে না। আকাশ পরে বাকিদের জানিয়ে দেয় ক্যান্ডেল দিয়ে সাজাতে। রাত 11:30টার দিকে তন্দ্রাকে স্বাক্ষরের ঘরে নিয়ে আসা হয়। তন্দ্রাকে বিছানায় বসিয়ে রেখে ওরা সবাই ঘরের বাইরে চলে যায়। এসি চলার মাঝেও তন্দ্রার হাত একটু একটু কামছে। নাকের ডগায়ও বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ভেতরে ভেতরে খুবই নার্ভাস হচ্ছে সে। ঘরের বাইরে ইলোরা, হেনা, হাসনা আর শিরিন দরজা আটকে দাঁড়িয়ে আছে। 10,000 টাকা না দিলে আজ স্বাক্ষরকে কিছুতেই ঘরে ঢুকতে দেবে না তারা। স্বাক্ষরের পাশে দাঁড়িয়ে আছে আকাশ, শুভ, সাইফ আর মোহিত। স্বাক্ষর কোনো রকমে ওদের পাওনা টাকা দিয়ে দেয়, আর ওরাও টাকা পেয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। তন্দ্রা বিছানায় বসে জানলার দিকে তাকিয়েছিল। আজ আকাশটা চাঁদের আলোয় পরিপূর্ণ। চাঁদের আলো জানলা ভেদ করে ঘরের ভেতরেও আসছে। তার উপর পুরো ঘর জুড়ে ছোট্ট ছোট ক্যান্ডেল লাইট জ্বালিয়ে রাখা। ক্যান্ডেলের টিপ টিপ লাল আভায় পুরো ঘরটাই যেন অন্যরকম সৌন্দর্য বিরাজ করছে। নীরবতা ভেঙে হঠাৎ ঘরের দরজা আটকানোর শব্দ হয়। তন্দ্রা সেই দিকে তাকিয়ে দেখে স্বাক্ষর দাঁড়িয়ে। ধীর পায়ে সে তন্দ্রার দিকেই এগিয়ে আসছে। তন্দ্রা কিছুটা নড়ে চড়ে বসে। একঝাঁক নার্ভাসনেস তার ঘিরে ধরেছে। স্বাক্ষর বিছানার পাশের টেবিলে একটা খাম রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার গলা কাঁপছে কেন তন্দ্রাবতী? তুমি কি ভয় পাচ্ছ আমাকে? ভয় না, একটু নার্ভাস। চলো বেলকনিতে গিয়ে বসি। তন্দ্রা বিছানা থেকে নেমে দাঁড়ায়। স্বাক্ষর কাছে এসে তন্দ্রার কোমল হাতটা ধরে। দুজনে ব্যালকনিতে এসে দোলনাটায় বসে। মৃদু বাতাসে ব্যালকনিতে লাগানো কাঠগোলাপ আর বেরি গাছটা থেকে ফুলের সুবাস ভেসে আসছে। দোলনাটা হালকা দোল খাচ্ছে। তন্দ্রার বেশ ভালোই লাগছে এখানে বসে থাকতে। স্বাক্ষর তন্দ্রার মাথার উপর থেকে ওড়নাটা সরিয়ে নেয়। খোপা করে রাখা চুলগুলো আলগোছে খুলে দেয়। শ্যাম্পু করা চুল থেকে মিষ্টি সুবাস পাচ্ছে স্বাক্ষর। এক ঘোর লাগানো অনুভূতি। তন্দ্রাকে কাছে টেনে নিয়ে তার চুলে মুখ ডোবায়। কিছুক্ষণ পর মুখ সরিয়ে তন্দ্রাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কাঁধে থুতনি রেখে কোমর জড়িয়ে রাখে স্বাক্ষর। চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে আছে। তন্দ্রা একদম চুপ করে আছে। তার সর্বাঙ্গ মৃদু কাঁপছে। তন্দ্রা একটু সরে আসতে নিলেই স্বাক্ষর আবারও তাকে আঁকড়ে ধরে। দূরে যেতে চাইলে খুব বেশি কাছে টেনে নিব তন্দ্রাবতী, তুমি সহ্য করতে পারবে তো? তন্দ্রা যেন মুহূর্তে বাকখারা হয়ে যায়। মুখ দিয়ে তার কোনো কথাই বের হচ্ছে না। স্বাক্ষরের হাতটা সরিয়ে ঘরে চলে আসে। স্বাক্ষরের দিকে তাকাতে তার খুব লজ্জা লাগছে। এতক্ষণ তার ভেতর শুধু নার্ভাসনেস কাজ করছিল, এখন তো লজ্জা নামক বস্তুটা তাকে কাবু করতে যাচ্ছে। স্বাক্ষর তার পেছন পেছন ঘরে আসে। তন্দ্রাকে লজ্জা পেতে দেখে সে আবারও জিজ্ঞেস করে, আমার উত্তর কিন্তু এখনো পাইনি তন্দ্রাবতী। আমি জানি না। কিন্তু আমি তো অনেক কিছুই জানি। তন্দ্রার খুব কাছে এগিয়ে যায় স্বাক্ষর। দুজন দুজনের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। স্বাক্ষর তন্দ্রাকে অনুভব করতে পারছে খুব করে। তন্দ্রা চোখ বন্ধ করে নেয়। স্বাক্ষর তন্দ্রাকে আরো কাছে টেনে নেয়।
তন্দ্রার ওষ্ঠতায় উষ্ণ স্পর্শ ছুঁয়ে দেয়। সময়ের সাথে সাথে স্পর্শগুলো গভীর থেকে গভীরতর হতে থাকে। বেশ অনেকটা সময় দুটো ওষ্ঠদ্বয়ের গভীর আলিঙ্গন ঘটে। সকালে তন্দ্রার আগে স্বাক্ষরের ঘুম ভেঙে যায়। তন্দ্রা তাকে আষ্টে জড়িয়ে আছে, তার উষ্ণ বুকে আরাম করে ঘুমাচ্ছে। স্বাক্ষর পলকহীন ভাবে তাকিয়ে দেখছে তার তন্দ্রাবতীকে। মানুষ যতই চঞ্চল, গম্ভীর বা রাগী হোক না কেন, ঘুমন্ত অবস্থায় তাকে সব থেকে নিষ্পাপ লাগে। যেমন নীরব হয়ে থাকে তখন। ঘুমন্ত মানুষের মতিগতি বোঝা যায় না, তখন মানুষটাকে দেখে আলাদা মায়া কাজ করে। স্বাক্ষর তন্ত্রের কপালে আলতো চুমু এঁকে দেয়। ঘুমের মাঝে তন্ত্রা কিছুটা নড়ে চড়ে আবারও আষ্টে জড়িয়ে নেয় তাকে। সে আলতো হাতে তন্ত্রাকে তার বক্ষস্থল থেকে সরিয়ে বালিশে শুইয়ে দেয়। বেশ অনেকক্ষণ পর স্বাক্ষর লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। তন্ত্রা এখনো বেঘুরে ঘুমোচ্ছে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তন্ত্রার কাছে যায় সে। আস্তে করে বার করে ডাক দেয় সে তন্ত্রাকে। তন্ত্রা কিছুটা নড়ে চড়ে চোখ পিটপিট করে তাকায়। হঠাৎ করে স্বাক্ষরকে তার ঘরে দেখতে পেয়ে তন্ত্রা বলতে চায়। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে। তুমি এই ঘরে কি করছো? কেউ যদি দেখে? তন্ত্রাকে বাকি কথা বলতে না দিয়ে স্বাক্ষর তন্ত্র হাত ধরে। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখো কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে এটা তোমার সেই আদিকালের পুরনো ঘরটা। এটা আমাদের ঘর। বাই এনি চান্স তুমি কি আমাদের বিয়ের কথা ভুলে গেছো? তন্ত্রা তো ভুলে গিয়েছিল। মনে হতেই কপাল চাপড়ে কিছু একটা বিড়বিড় করে। স্বাক্ষর তাকে দেখে হাসি আটকে রাখে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেয়। স্বাক্ষর খালি গায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুল এখনো ভেজা আছে, কপালের সাথে লেপটে আছে। আয়নায় তন্দ্রার প্রতিবিম্ব বোঝার চেষ্টা করছে। এদিকে তন্দ্রা তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থেকো না, তন্দ্রাবতী আমার খুব প্রেম পায়। ভেঙচিকিটা অন্যদিকে ফিরে তাকায় তন্দ্রা আর বিড়বিড় করে বলে, অসভ্য। অসভ্য হলেও তোমারই। শার্ট পরতে পরতে কথাটা বলে স্বাক্ষর। তাকে তৈরি হতে দেখে তন্দ্রা জিজ্ঞেস করে, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, হসপিটালে যাব। তন্দ্রা সেভাবে বসে থেকে দেখতে থাকে। স্বাক্ষর মুখের হাসি মুখে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ব্যাগের ভেতর তার যাবতীয় সবকিছু তুলে রাখে। তন্দ্রার কাছে এসে তার কপালে আলতো করে ছুঁয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েও আসছি। স্বাক্ষর চলে যায়। তন্দ্রা বিছানা গুছিয়ে নেয়। আলমারিতে তার সব জামা কাপড় এনে ভাঁজ করে রাখা হয়েছে আগে। বেগুনি রঙের লং জামা বের করে নেয়। বেশ কিছু সময় পর তন্দ্রা ওয়াশরুম থেকে বের হয়। ড্রেসিং টেবিলের ওপর থাকা হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নেয়। চুলগুলোকে হেয়ার ব্যান্ড দিয়ে উঁচু করে বেঁধে নেয়। স্বাক্ষর খুব সকাল সকাল বেরিয়ে গিয়েছে। তার নাকি সকালে একটা অপারেশন করার আছে, খুবই গুরুত্বপূর্ণ। তন্দ্রা ঘড়ির দিকে তাকিয়ে থেকে 9:30 বাজছে। বিছানার ওপর থেকে ওড়নাটা নিয়ে ঘর থেকে বের হয়। সবাই ডাইনিং টেবিলে বসেছে। কাজের মহলে সবাই এখানে উপস্থিত। বড়রা আপাতত এখানে নেই। ডুমি আর শিবির মিলে বাকিদের খাবার পরিবেশন করে দিচ্ছি। ওদের সামনে যেতে কিছুটা লজ্জা পাচ্ছে তন্দ্রা। যাবে কি যাবে না। গুড মর্নিং তন্দ্রা রানী। শুভর কথায় তন্দ্রা জোরপূর্বক হাসার চেষ্টা করে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়, নিজের জায়গায় বসে। সবার দৃষ্টি এখন তন্দ্রার দিকে। গুড মর্নিং ভাইয়া। রুমে এসে তন্দ্রার প্লেটে রুটি আর মাংসের তরকারি বেড়ে দেয়। তন্দ্রা চুপচাপ খেতে শুরু করে। ভীষণ খিদে পেয়েছিল তার। বাকিটাও আর কোনো কথা বলে না। বিনা বাক্য ব্যয়ে খাবার খাওয়া শেষ করে সবাই নাস্তার পর্ব শেষ হতেই ইলোরাকে নিয়ে চলে যায়। বড়রা ইলিয়াস মাহমুদের ঘরেই আছেন। ড্রয়িং রুমে সোফায় না বসে মেঝেতে বসে আছে সবাই। তন্ত্রার পুরো কাজের মহল এখন ড্রয়িং রুমে বসে আড্ডায় ব্যস্ত। শুভ আর সাইদ একে অপরের সাথে হেলান দিয়ে বসেছে। তুলি তার হাতে করে দুটো লুডু নিয়ে আসে। এরই মাঝে সবাই ভাগাভাগি হয়ে যায় কে কোন দলে আছে। শুভ, সাইফ, হেনা, হাসনা একসাথে খেলবে। রুবি, শিরিন, রবিন আর তুলি একসাথে খেলবে। তন্ত্রাকে অনেকবার জোরাজুরি করা হয়েছে, কিন্তু তার খেলতে ইচ্ছে করছে না। তন্ত্রার খুব ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমের কথা বললে কাজের মহলের সবাই খুব হাসি ঠাট্টা করবে। কালই নাকি ওরা সবাই চলে যাবে। দুদিনের জন্য আসার ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না তন্দ্রা। কয়েকটা দিন থেকে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। দুপুরে খাবার খাওয়ার মাঝে চলে যাওয়ার কথাটা বললেন তন্দ্রার ছোট মামা। তার উপর শুভদেরও নাকি সামনে এক্সাম আছে। এরা পড়াশোনা করে কিনা সন্দেহ আছে। সারাক্ষণ আড্ডা দেওয়া, এগুলো দেখে কেউই বলবে না এরা এক্সামে ভালো রেজাল্ট করে। দুপুরে খাবার খেয়ে তন্দ্রা ঘরে এসে ঘুমোচ্ছে। ঠান্ডা আবহাওয়ায় ঘুমটা বেশ ভালোই আসে। সকালের দিকে বেশ ভালোই রোদের প্রখরতা ছিল। হঠাৎ করে আকাশটা মেঘলা করেছে। বাতাসের সাথে এক দুফোঁটা বৃষ্টিও পড়ছে। তন্দ্রার ফোনটা বারবার বেজে উঠছে। ঘুম ঘুম চোখে বালিশের পাশে হাঁটতে যায় তন্দ্রা। ফোনটাকে রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখো একবার। তন্দ্রা ফোন স্ক্রিনে পূর্ণ দৃষ্টিতে তাকায়। জলজল করে স্বাক্ষরের নামটা ভেসে আসছে। তন্দ্রা আবারও ফোনটা কানে নেয়। স্বাক্ষর গম্ভীর স্বরে বলে, তোমার কি বিয়ে হয়েছে? স্বাক্ষরের এমন প্রশ্নে তন্দ্রা কিছুটা ভরকে যায়। এমন প্রশ্নে সে যেন বিভ্রান্ত হয়ে গিয়েছে। সে বিড়বিড় করে বলল, কেন? এখন কয়টা বাজে? তন্দ্রা আবারও ফোনের দিকে তাকায়।
ফোন স্ক্রিনে 3:30 বাজে। স্বাক্ষর ঠিক কি বোঝাতে চাইছে তা তন্দ্রার বোধগম্য হচ্ছে না। ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। 3:30 বাজে? 3:30 বাজে আর তুমি আমাকে একটাবার কলও করলে না। বউ বউ ওয়েদার সরি রোমান্টিক ওয়েদারে আমার খুব প্রেম প্রেম পাচ্ছে বউ। স্বাক্ষরের কথায় তন্দ্রা কিছুটা তার চোখ বনে যায়। কিছুক্ষণ চুপ করে থাকে। তাকে চুপ থাকতে দেখে স্বাক্ষর আবারও বলল, আবার ঘুমিয়ে পড়েছো তুমি? আনরোমান্টিক একটা। তুমি এটা বলার জন্য কল করেছো? রাতেও ঘুমাতে দাওনি, এখন অন্তত ঘুমাতে দাও। প্রচন্ড বিরক্তি নিয়ে কথাটা বলে তন্দ্রা। ঘুম পুরোপুরি না হলে তার মাইগ্রেনের ব্যথা হয়। তখন মেজাজও খুব খিটখিটে হয়ে যায়। এরে বউ খেপেছে। আচ্ছা বউ এখন রাখি, পরে কথা হবে। স্বাক্ষর কল কেটে যায়। তন্দ্রা ফোনটাকে বালিশের পাশে আবারও রেখে দেয়। অন্য পাশে মুখ করে শুয়ে থাকে আবারও। আল্লাহ বাঁচাও আমাকে, কার পাল্লায় পড়লাম। কথাটা সে মনে মনে ভাবে আর আনমনে হেসে দেয়। কোলবালিশ আঁকড়ে ধরে আবারও ঘুমিয়ে পড়ে। বিকেল হয়ে এসেছে, কিন্তু কালো মেঘে ঢেকে থাকা আকাশ দেখে বোঝার উপায় নেই যে এখন বিকেল। দেখে বোঝা যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। আড়মোড়া ভেঙে তন্দ্রা ঘুম থেকে ওঠে। বেশ অনেকটা সময় ঘুমিয়েছে, এখন অনেকটা ফ্রেশ লাগছে। পাশে তাকাতে দেখতে পায় স্বাক্ষর চোখ বন্ধ করে শুয়ে আছে। সে কখন এলো সেটাই ভাবতে থাকে তন্দ্রা। দেখে বোঝা যাচ্ছে ঘুমোচ্ছে। ওদের দুজনের মাঝে অ্যালভিন বসে আছে। অ্যালভিনকে দেখে তন্দ্রা আজ আর ভয় পায় না। ড্যাব ড্যাব করে তন্দ্রার দিকে তাকিয়ে আছে। তন্দ্রা কাঁপা কাঁপা হাতে অ্যালভিনের গায়ে হাত বুলিয়ে দেয়। তন্দ্রার স্পর্শ হয়তো অ্যালভিনের ভালো লেগেছে। সে উঠে গিয়ে তন্দ্রার কোলে বসে পড়ে। অ্যালভিনের এমন কাণ্ডে তন্দ্রা কিছুটা ভরকে যায়। আগে কখনো সে অ্যালভিনকে কোলে নেয়নি। বরাবরই তার খুব ভয় করতো অ্যালভিনকে। এত কিউট বিড়ালকে সে কেন ভয় পায়, সেটার কোনো উত্তর তার কাছে নেই। আজ একটু আদর করতে ইচ্ছে করছে তার, কিন্তু মন সায় দিচ্ছে না। যদি খেমচিকে দেয়। আল্লাহ বাঁচাও আমাকে, এই দুটোর জ্বালায় আমার শান্তি নেই। কথাটা কি তুমি আমাকেও বললে তন্দ্রাবতী? তন্দ্রা তাকিয়ে থাকে স্বাক্ষর তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, হয়তো উত্তরের অপেক্ষা করছে। তন্দ্রা ভেঙচি কেটে বলে, কেন, কানে কি ইদানিং কম শুনছো? আমি কানে ঠিকই শুনেছি, এখন তো একটু একটু জ্বালাতেই হচ্ছে তন্দ্রাবতীকে। এই নানা। আমি তোমার নানা হলাম কবে? আমি নানা কখন বললাম আজব? তন্দ্রাকে কপট রাগ দেখাতে দেখে স্বাক্ষর তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। শুয়ে থেকে স্বাক্ষরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তন্দ্রা। স্বাক্ষর তন্দ্রার কপালের সাথে নিজের কপাল ঠেকায়। তন্দ্রার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করতে পারছে সে। নিজের সবটা ভর তন্দ্রার উপর ছেড়ে দেয় স্বাক্ষর। তোমার ওজনে আমি তো চ্যাপ্টা হয়ে যাব ভাইয়া। তন্দ্রার কথায় স্বাক্ষর চোখ ছোট ছোট করে তাকায়। তন্দ্রা বুঝতে পারে সে কি বলে ফেলেছে। অ্যালভিন বিছানার একপাশে বসে থেকে বোঝার চেষ্টা করছে। তন্দ্রা তার বলা কথাটা এড়ানোর জন্য বলে, দেখো আলভিন কিভাবে তাকিয়ে আছে, ওর মনে হয় খিদে পেয়েছে। স্বাক্ষর তন্দ্রার গালে শব্দ করে একখানা চুমু খেয়ে বলে, অ্যালভিন মনে মনে ভাবছে এবার অন্তত অফজা। তোদের রোম্যান্স দেখে আমার মতো সিঙ্গেলদের বুকটা তো ফেটে যায়। রাতে বড়রা সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে। স্পোর্টস চ্যানেলে খেলা দেখছেন ইলিয়াস মাহমুদ এবং ইউসুফ মাহমুদ। এখন ঘড়িতে 10:30 বাজতে চলল। কিছুক্ষণ আগেই সবাই একসাথে রাতের খাবার খেয়েছেন। আজ দুপুর থেকে আবহাওয়া ভালো না। মাঝে মাঝে হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইছে। যে কোনো মুহূর্তে লোডশেডিং হতে পারে। পরিবেশটা ঠান্ডা ঠান্ডা। কাজের মহলের সবাই ছাদে মাদুর বিছিয়ে বসে আছে। রুবি আর তার স্বামী রবিন পাশাপাশি বসে আছে। শুভ, সাইফ, হেনা, হাসনা আর শিরিন একসাথে গোল হয়ে বসেছে। তন্দ্রা আর স্বাক্ষর একে অপরের হাত ধরে বসে আছে। চুপচাপ বসে থাকতে থেকে খুবই বোরিং ফিল করছে শিরিন। সবাই ভাবে চুপচাপ বসে আছো কেন? এভাবে বসে থাকলে খুব বোর ফিল হচ্ছে। মনের কথা বলে দিলে শিরিন। হেনার কথায় কোনো উত্তর দেয় না সে। বসা থেকে উঠে দাঁড়ায়। তোমরা বসো, আমি আসছি। কথাটা বলে ছাদ থেকে চলে যায়। সবাই ছাদের দরজা থেকে তাকিয়ে আছে। কিছু সময় পর শিরিন আবারও ফিরে আসে। তার হাতে একটা ছোট্ট টেবিল আর কাচের বোতল। চলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি সবাই। আমি এসব খেলতে পারবো না। টেবিলটা সবার মাঝখানে রাখে আর উপরে কাচের বোতলটা। মোবাইল দিয়ে ক্যারাম খেলতে শুরু করে স্বাক্ষর। সে বাদে বাকি সবাই রাজি হয়ে যায়। সে এখানে বসে আছে, এটাই অনেক। শিরিন অনুরোধের স্বরে বলে, প্লিজ ভাইয়া, তুমি তো এইসব খেলা থেকে দূরেই থাকো। আজ না হয় আমাদের সাথে একদিন খেললে। রাজি হয়ে যাও না, সবাই চাইছে, তুমিও আর না করো না। ঠিক আছে। তন্দ্রাও চাইছে সে ট্রুথ ডেয়ার খেলুক, তাই সেও রাজি হয়ে যায়। শিরিন টেবিলের ওপর রাখা বোতলটা প্রথম ঘোরায়। বোতলের মুখটা গিয়ে পড়ে হেনার দিকে। হাসনা তাকে জিজ্ঞেস করে, ট্রুথ নিবি নাকি ডেয়ার? ডেয়ার। তাহলে কিউট শালিক পাখির ডেয়ারটা আমি দিব। খেলা শেষে আমাদের সবার জন্য কফি বানাবে তুমি, এটাই তোমার ডেয়ার। এটি কি হলো দুলা ভাই? আপনি এত সহজ ডেয়ার কেন দিলেন হেনাকে? হাসনা, তুই চুপ থাকতো। এখন দেখি পরবর্তী ট্রুথ বা ডেয়ার কে নিবে।
এবার হেনা বোতল ঘোরায়। কয়েকবার ঘোরার পর বোতলের মুখটা সাইফের দিকে। সাইফ আগেই বলেছে সে টুট নেবে। হেনা এবার তার ভাইকে প্রশ্ন করে। শেফালিকে প্রপোজ করার কাহিনীটা আমাদের বল এখন। এই তুই কি আমার নিজের বোন? ভাই চুপচাপ বলে দে। সেদিন আমি আর শেফালি বাঁশঝাড়ের দিকে দাঁড়িয়েছিলাম, আমার হাতে গোলাপ ফুল ছিল। প্রপোজ করব এমন সময় কোথা থেকে আব্বা এসে আমার পেছনে দাঁড়ায়। আব্বাকে দেখে তো শেফালি ভয়ে দৌড়ে পালায়। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি আব্বা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। কোথা পালাবো বুঝতে পারছিলাম না। দৌড়ে পালাতে গিয়ে গোবরের ওপর পড়ে গিয়েছিলাম। টানা 3 দিন শরীর থেকে গন্ধ যায়নি। সাইফের কথা শুনে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবার উপক্রম। শুভ তার পিঠে চাপড় মেরে বলে, তোর প্রপোজ করার কাহিনী শুনি আমার শোক মিটে গেছে ভাই। একে একে রবিন, হাসনা, শিরিন আর তন্দ্রা টুট নেওয়া হয়। ওরা ডেয়ার নিয়ে ফেসে যেতে চায় না, তাই টুটে নিয়েছে। এবার স্বাক্ষরের টান আসে, সেও চুট নাই। রুবি এবার স্বাক্ষরকে প্রশ্ন করে। অন্ধকারে স্বাক্ষর চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নেয়। তন্দ্রা তার মুখের দিকে তাকিয়ে। টেবিলের পাশে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে, সেই আলোতেই স্বাক্ষরের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। স্বাক্ষর তন্দ্রার হাতের উপরে একটা চুমু দিয়ে হাতটা ধরে থাকে। সবাই অধীর আগ্রহে স্বাক্ষরের মুখ পানে চেয়ে আছে। ভালোবাসার মানে হচ্ছে একে অপরের সম্মান করা, মূল্যায়ন করা, যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা, আর সকল ছোটখাটো সকল বিষয়ের প্রতি খেয়াল রাখা। রাগ অভিমান যাই হয়ে যাক না কেন, কেউ কাউকে ছেড়ে না যাওয়া। আমার কাছে ভালোবাসার প্রাপ্তি হচ্ছে আমার তন্দ্রাবতী। স্বাক্ষরের কথায় সবাই হাততালি দিতে শুরু করেন। এতে করে তার কিছুটা অস্বস্তি এবং লজ্জা লাগে, তবে নিজেকে সামলে নেয়। মুখে হাসি রেখে মাথা চুলকায়। তন্দ্রা বুঝতে পারে স্বাক্ষর লজ্জা পাচ্ছে, তাই সে এবার বলে, নেক্সট লাস্ট টাইম হচ্ছে ভাই। এবার ভাই আমি আর বোতল ঘুরাবো না, তুই বল কি নিবি। শিরিনের কথায় কিছুটা ভাব দেখিয়ে শুভ বলে, ডিয়ার। শুভর ডেওয়ার নেওয়ার কথাটা শুনে হেনার খুশিতে নাচতে ইচ্ছে করছে। তাড়াহুড়ো করে সবাইকে বলে, এই পর্যাতের ডিয়ারটা আমি নিজে দিব। অনেক চালিয়েছিস তুই, আজ আমার পালা। তোর ডিয়ার হলো আজ তুই শাড়ি পরে মেয়েদের মতো সাজবি। একদম ঠিক। আমরা কোথাও সেজে গেলে বলতো এই এসেছে পেতনি, তো আজ তোকে আমরা পেতনি সাজাবো। আমার লাভ লস নাই, আমার পুরা লাইফটা। শুভর কথায় সবাই একত্রে হেসে দেয়। ফেসবুকে মিমিস শেয়ার করতে করতে ছেলেটা দিনকে দিন উদ্ভট হয়ে যাচ্ছে। রাতটুকু ওদের এভাবেই আড্ডা দিতে দিতেই কেটে যায়। শেষ প্রহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালে ঘুম ভাঙতে তন্দ্রা নিজেকে স্বাক্ষরের বক্ষস্থলে পায়। কাল রাতে ছাদে সে স্বাক্ষরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। স্বাক্ষর যখন তাকে কোলে করে আনতে যাবে তখন তার ঘুম কিছুটা হালকা হয়ে যায়, যার দরুন সে পায়ে হেঁটে স্বাক্ষরের সাথে ঘরে আসে। এভাবে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হওয়ার আগেই ভ্যানিশ। এখন ঘড়িতে 6:30 বাজে। 8টার দিকে শুভরা চলে যাবে। তন্দ্রা উঠে ফ্রেশ হয়ে নেয়। ঘর থেকে বের হয়ে দেখতে পায় রান্নাঘরে সাহিরা মাহমুদ এবং তাহিরা মাহমুদ রান্না করছেন। তন্দ্রা গিয়ে ওনাদের কাছে সাহায্য করতে থাকে। নাস্তা বানানো হয়ে এলে সাহিরা মাহমুদ তন্দ্রার ঘরে পাঠিয়ে দেয় স্বাক্ষরকে ডেকে তোলার জন্য। বাকিরা সবাই উঠে গিয়েছে। সে ঘরে এসে দেখে তার ডাক দেওয়ার আগে স্বাক্ষর উঠে গিয়েছে। সেই সুযোগে তন্দ্রা বিছানাটা গুছিয়ে নেয়। স্বাক্ষর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। কিছুক্ষণ আগে ওরা সবাই বেরিয়ে পড়েছে। তন্দ্রার একটু মন খারাপ হয় ওদের চলে যাওয়ায়। তুলি আজ স্কুলে যাবে। তন্দ্রারও ইচ্ছে করছে আজ ভার্সিটিতে যাওয়ার। তন্দ্রা আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব করছিল। তখনই তুলি আসে তার ঘরে। তুলির হাতে হেয়ার ব্যান্ড। তন্দ্রা ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনি নিয়ে বিছানায় বসে তুলিকে বলে, আয় আমার কাছে, আমি চুল বেঁধে দিচ্ছি। তুলি গিয়ে তন্দ্রার সামনে বসে। তন্দ্রা তুলির চুলে দুটো ঝুঁটি বেঁধে দেয়। কপালের সামনে আসা ছোট কাটা চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে দেয়। তুই ড্রয়িং রুমে গিয়ে বস, আমি আসছি। তুলি যেতে তন্দ্রা ড্রেসিং টেবিলের উপর চিরুনিটা রেখে দেয়। পাশে তার ব্যাগটা রাখা। মোবাইলটা ব্যাগের ভেতরে রেখে হিজাব ঠিকঠাক পরা হয়েছে কিনা একবার দেখে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। সকালে তন্দ্রা জানিয়েছিল আজ সে ভার্সিটি যাবে, তাই স্বাক্ষর ড্রয়িং রুমে বসে তারই জন্য অপেক্ষা করছে। পাশে তুলি বসে বসে গেমস খেলেছে স্বাক্ষরের ফোন দিয়ে। তন্দ্রা ড্রয়িং রুমের কাছে আসতেই তুলি ফোনটা দিয়ে দেয় স্বাক্ষরকে। এরপর তিনজন একসাথে বেরিয়ে পড়ে। স্বাক্ষর প্রথমে তুলিকে তার স্কুলের সামনে পৌঁছে দেয়। এরপর এক হাতে তন্দ্রার হাতটা ধরে আর অন্য হাতে ড্রাইভিং এ মন দেয়। কিছুক্ষণের মাঝে এসে তন্দ্রার ভার্সিটির সামনে চলে আসে। স্বাক্ষর তন্দ্রার কপালে একটা উষ্ণ বরফ রেখে দেয়। তার এমন কাজে মুচকে আসে তন্দ্রা। দুপুরে খাবারটুকু সময় মতো খেয়ে নিও। আসছি, সাবধানে যেও। তন্দ্রা ভার্সিটির ভেতরে চলে গেলেই স্বাক্ষর গাড়ি নিয়ে হসপিটালে চলে যায়। আজ ইলোরা একা এসেছে। মুহূর্তে নাকি জ্বর এসেছে, তাই সে আজ আসেনি। পরপর 3টে ক্লাস করে ওরা দুজন ভার্সিটি থেকে চলে আসে। একবার মুহিতকে দেখে আসা উচিত। দুজনে কিছু ফল কিনে নেয় সাথে করে। এরপর রিক্সা করে মুহিতের বাড়ির সামনে আসে। বেশ অনেকটা সময় মুহিতের বাসায় থেকে তন্দ্রা আর ইলোরা যে যার বাড়িতে চলে যায়। তন্দ্রা বাসায় আসার পর ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে নেয়। এরপর ঘরে আসতেই ফোন চেক করলেই দেখতে পায় স্বাক্ষর তাকে 3টে কল করেছে। তন্দ্রা স্বাক্ষরের ফোনে কল করে। স্বাক্ষর কল রিসিভ করে না, কেটে দিয়ে সে নিজেই কল ব্যাক করে। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে ভীষণই ভালো লাগে তন্দ্রার। আগে প্রায়ই এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো সে।
রাতের আকাশটা তার বড্ড ভালো লাগে। তারপর বৃষ্টি অথবা জ্যোৎস্না হলে তো কথাই নেই। তন্দ্রা ব্যালকনিতে দাঁড়িয়ে স্বাক্ষরের আসার অপেক্ষা করতে থাকে। আজ রাতের আকাশটা বেশ মেঘলা, জোরো বাতাস বইছে বাইরে। তন্দ্রা 2 হাত মেলে বাতাসটাকে অনুভব করতে থাকে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু আধটু। বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টি কণা তন্দ্রার শরীরে এসে লাগছে। তন্দ্রা চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নেয়। স্বাক্ষরের কথা ভাবতে থাকে। এ যেন বৃষ্টির ঝুমঝুম কলকাতা নয়, তোমারই আগমনের সুর। সকালে তন্দ্রার আগে স্বাক্ষরের ঘুম ভেঙে যায়। তন্দ্রা তাকে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরেছে, বুকের সাথে আষ্টে আছে। স্বাক্ষর এইভাবে তন্দ্রার চুলের মাঝে নিজের হাত চুবিয়ে দেয়। কপালের ছোট্ট কাটা চুলগুলো খুব বিরক্ত করছে তন্দ্রাকে। বারবার চোখ মুখ কুঁচকে আসছে। স্বাক্ষর সন্তর্পণে চুলগুলো কপালের কাছ থেকে সরিয়ে দেয়। এরপর উঠে ফ্রেশ হয়ে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। এরই মাঝে তন্দ্রারও ঘুমও কিছুটা হালকা হয়ে আসে। চোখ মেলে স্বাক্ষরকে বিছানায় পায় সে। আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসে। এদিক সেদিক তাকিয়ে দেখে স্বাক্ষর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তন্দ্রা ধীর পায়ে বিছানা থেকে নেমে স্বাক্ষরকে পেছন থেকে জড়িয়ে ধরে। তন্দ্রার এমন কাজে স্বাক্ষর মুচকি হাসে। আজ এত প্রেম কেন? কে বললো এটা প্রেম? তাহলে কি? এটা হচ্ছে বৈবাহিক আলিঙ্গন। তাই নাকি? তাই। তন্দ্রা স্বাক্ষরের কাছে গিয়ে তাকে সামনে থেকে গাঢ় আলিঙ্গন করে। স্বাক্ষর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। তন্দ্রা শব্দ করে স্বাক্ষরের গালে একটা চুমু দেয়। এরপর ওয়াশরুমে চলে যায়। স্বাক্ষর আলমারি থেকে তার একটা গুরুত্বপূর্ণ ফাইল বের করে ব্যাগের ভিতরে রাখে। ফোন আর ওয়ালেট প্যান্টের পকেটে রাখতে রাখতে তন্দ্রাকে ডাকতে স্বাক্ষর। তন্দ্রাবতী হলো তোমার। এই তো আসছি। তন্দ্রা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ভার্সিটি যাবে। এমনিতেই দেরি হয়ে গিয়েছে আজ। তাড়াহুড়ো করতে গিয়ে ওয়াশরুমের দরজার সামনে পা পিছলে পড়ে যায় সে। স্বাক্ষর গিয়ে তুলে দাঁড় করায় তাকে। কোথাও লেগেছে? পায়ের গোড়ালিতে আর হাতে। হাঁটার সময় চোখ কোথায় থাকে? স্বাক্ষরের কণ্ঠে গম্ভীরতা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেও হাসছিল, আর এখনই আবার তার সাথে রেগে আছে। এতে অবশ্য তারই দোষ। ওই চোখ তো শুধু তোমারই দেখিবার চাই গো। স্টুপিড, মারবো এক চর, প্রেমের ভূত নেমে যাবে। স্বাক্ষর ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তন্দ্রাও রেডি হয়ে কিছুক্ষণ পর বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে স্বাক্ষর নাস্তা খাচ্ছে। তন্দ্রাকে দেখেও যেন না দেখার ভান করছে। সেও কোনো কথাই বলে না। টেবিলে বসে নিজের মতো খেতে থাকে। স্বাক্ষর আজ বাইক নিয়ে বের হয়েছে। তন্দ্রা বাইকের সামনে আসতেই কোনো কথা ছাড়াই সে তার দিকে হেলমেট এগিয়ে দেয়। তন্দ্রাও চুপ করে বাইকে উঠে বসে। তারও স্বাক্ষরের প্রতি অভিমান জমেছে। একটু পরেই তো গিয়েছে, তার জন্য এইভাবে বকতে হবে? ভার্সিটির সামনে এসে তন্দ্রা বাইক থেকে নামে। টিফিনটা সময় মতো খেয়ে নিও। তন্দ্রা স্বাক্ষরের কথার কোনো উত্তর দেয় না। দ্রুত গতিতে পা ফেলে গেটে অতিক্রম করে ভার্সিটির ভেতরে চলে যায়। তার যাওয়ার পরে বেশ খানিকক্ষণ চেয়ে থাকে স্বাক্ষর। দীর্ঘশ্বাস ফেলে বাইক নিয়ে চলে যায়। এদিকে স্বাক্ষরের সাথে কথা বলতে না পারায় তন্দ্রার মনটা খুব আনচান করতে থাকে। কোনো ক্লাসে মন দিয়ে করতে পারে না। ক্যান্টিনে বসে কোনো রকমের বাড়ি থেকে আনা খাবারটুকু খেয়ে নেয়। ভার্সিটি থেকে বাসায় আসার পর সবে মাত্র তন্দ্রা গোসল করে ভেজা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে এসেছে। আননোন নাম্বার থেকে অনবরত কল আসছে। বিরক্ত হয়ে ভাবছে কলটা ধরবে কি ধরবে না। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে তার বাবার ঘরে যায়। আজ ইউসুফ মাহমুদ অফিসে যাননি। মেয়েকে দেখে তিনি একগাল হেসে দেন। এরই মাঝে আবারও কল আসে। তন্দ্রা তার বাবার দিকে তাকায়। কি হয়েছে মা? আব্বু, আননোন নাম্বার থেকে কল আসছে। কই দাও তো দেখি। তন্দ্রা ইউসুফ মাহমুদের কাছে নিজের ফোনটা দিয়ে দেয়। মেয়ের হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরেন। উনি কিছু বলার আগেই অপর প্রান্ত থেকে গানের সুর ভেসে আসছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে ইউসুফ মাহমুদের। গলার স্বর গম্ভীর করে তিনি বলেন, লজ্জা করে না এভাবে একটা বিবাহিত মেয়েকে ফোন করে বিরক্ত করতে? এই শিক্ষা পেয়েছে ছেলে, বকাটে। ফোনের ওপাশ থেকে স্বাক্ষর হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এসেছিল বইয়ের রাগ ভাঙাতে, এখন দেখছে শ্বশুর মশাই তাকে বকাটে বলে সম্বোধন করছেন। হসপিটালে বসে থেকে পেটে হাত দিয়ে বেশ কিছুক্ষণ হাসলো। কোনো কিছুতেই যেন তার হাসি থামছে না। না জানি রাতে সামনাসামনি দেখা হলে কি করবে। শ্বশুরকে থেকে হাসি আটকে রাখতে পারবে তো? তার বউ হয়েছে এক বলদ। ও সরি, বলদরা নেই। আন্নার নাম্বার হয়েছে দেখে কি বাবার কাছে ফোন ধরিয়ে দিতে হবে? রাতে স্বাক্ষর ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে। দুপুরে ঠিকভাবে খাওয়া হয়নি। খুব খিদেও পেয়েছে তার। ঘরের ভেতরে এসে থেকে তন্দ্রা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনি করছে। মুহূর্তেই তার দুপুরের কথা মনে পড়ে যায়। গম্ভীর মুখে ঘরের ভেতরে প্রবেশ করে। এদিকে তন্দ্রা তার সাথে কথা বলবে না বলে পণ করেছে। সারাদিনের নিচ থেকে একটা বড় কল করেনি সে স্বাক্ষরকে। দ্রুত বেনি করা শেষ করে সে স্বাক্ষর শার্টটা খুলে বিছানার ওপর রেখে টাওয়াল দিয়ে ওয়াশরুমে চলে যায়। তন্দ্রা তার নীরবতা দেখে মনে মনে ভাবলো, তার আবার কি হলো? রাগ তো দেখানো উচিত আমার, আর সে কিনা মুখটাকে গম্ভীর করে রেখেছে। কিছুক্ষণ পর স্বাক্ষর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। ক্লান্তি ভাবটা অনেকটাই কমে গেছে। ঘরের এসি আগে থেকেই অন করে রাখা। হালকা মাথা ব্যথা করছে, তাই সে টাওয়ালটা একটা চেয়ারের ওপর রেখে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ রেখে স্বাক্ষর তন্দ্রাকে বলে, মাথাটা একটু টিপে দিবে তন্দ্রাবতী? স্বাক্ষরের এমন আদুরে আবদার না রেখে কি কোনো উপায় আছে? তন্দ্রা তার মাথার কাছে গিয়ে বসে। স্বাক্ষর একবার তাকিয়ে তন্দ্রার কোমর জড়িয়ে শুয়ে থাকে। তন্দ্রা আলতো হাতে স্বাক্ষরের মাথার চুলগুলো
আস্তে আস্তে টেনে দেয়। স্বাক্ষর এখনো চোখ বন্ধ করে আছে। একটু ভালো লাগছে এখন। তুমি খাবে না? হুম। ওঠো তাহলে। তার আগে আমাকে এটা বলো, দুপুরে যখন আমি কল দিয়েছিলাম তখন তুমি ফোনটা ছোট আব্বুর কাছে দিয়েছিলে কেন? কই, দুপুরে তো তুমি কল দাওনি। স্বাক্ষর মুখ তুলে তাকায় একবার, এরপর উঠে তন্দ্রার ফোনে সেই আননোন নাম্বারটা দেখায়। এটা তোমার নাম্বার? হ্যাঁ। আমি ভাবছিলাম কে না কে। স্বাক্ষর তার কপাল চাপড়ে বলে, আর অমনি ধেই ধেই করে ছোট আব্বুর হাতে ফোনটা ধরিয়ে দিলে। আর আমার ভোলাবালা শ্বশুর আমাকে বখাটে বলে সম্বোধন করলেন। গান গাওয়ার মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। আনরোমান্টিক বউ একটা। স্বাক্ষরকে আফসোস করতে দেখে তন্দ্রার তো হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার উপক্রম। মানে হচ্ছে তার বাবা যাকে বখাটে ছেলে বলে শাসিয়েছে সে আর কেউ না, তারই গুণধর গম্ভীর মহারাজ নিজেই। হাসি যেন পেট ফেটে বের হতে চাইছে। এখন ওঠো, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। যাচ্ছি। ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। স্বাক্ষর, তুলি আর ইলিয়াস মাহমুদ পাশাপাশি চেয়ারে বসেছে। ওনাদের মুখ বরাবর তন্দ্রা আর ইউসুফ মাহমুদ বসেছেন। তন্দ্রা চুপচাপ তার বাবার পাশে বসে থেকে স্বাক্ষরের দিকে তাকিয়ে আছে। ইউসুফ মাহমুদকে দেখে স্বাক্ষর কিছুতেই দুপুরের কথাটা মন থেকে মুছতে চাইছে না। হাড় ফেটে যেন হাসি বের হয়ে আসতে চাইছে। তন্দ্রারও ঠিক একই অবস্থা। স্বাক্ষরের হাসি আটকাতে গিয়ে বারবার কাশি উঠে যাচ্ছে। খাওয়া ছেড়ে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে হাসতে হাসতে তন্দ্রা বেচারির অবস্থা খারাপ। তাহিরা মাহমুদ কপট রাগ দেখিয়ে বললেন, ছেলেটা কাশি উঠেছে, ওই পানি দিবি তা না গাধার মতো হাসছিস। মায়ের চোখ রাঙানো দেখে তন্দ্রা চুপ হয়ে যায়। তবুও যেন তার হাসি থামছে না, মুখ টিপে হাসছে অনবরত। স্বাক্ষর পানি খেতে খেতে তন্দ্রার দিকে তাকায়, ইশারায় যেন বুঝিয়ে দেয় একবার বাগে পায়। তন্দ্রা হাসা বন্ধ করে কোন রকমে রাতের খাবারটুকু খাওয়া শেষ করে। স্বাক্ষরের আগে সে খাওয়া শেষ করে ঘরে আসে। তাড়াতাড়ি করে ঘরের লাইট অফ করে কম্বলের নিচে ঘাপটি মেরে শুয়ে থাকে। এমন একটা ভাব করে যেন বোঝাচ্ছে সে গভীর ঘুমে তলিয়ে গেছে। স্বাক্ষর ঘরে এসে থাকে ঘরের লাইট অফ। তন্দ্রা বিছানায় শুয়ে পড়েছে আগেই। ড্রিম লাইটের আবছা হলে কিছুটা বোঝা যাচ্ছে। সে ঘরটা আটকে বিছানায় আসে, একটানে কম্বল সরিয়ে দেয়। তন্দ্রার এতে কোনো হেলদোল নেই। এই মুহূর্তে স্বাক্ষরকে বুঝতে দেওয়া যাবে না সে যে জেগে আছে। তন্দ্রার অনেকটা কাছে এগিয়ে গিয়ে স্বাক্ষর তার গলার একটা লাভ বাইট দেয়। রাক্ষস আমাকে খেয়ে ফেললো গো। খুব তো হাসা হচ্ছিল আমার উপর। এটাই তোমার শাস্তি। এখন সারা রাত আমার পা টিপে দিবে। পারবো না। স্বামীর আদেশ অমান্য করবে? তন্দ্রা মুখ ভেঙচি কেটে স্বাক্ষরের পা টিপে দিতে থাকে। মিনিট পাঁচেক পর স্বাক্ষর তন্দ্রাকে নিজের কাছে টেনে নেয়। কপালের উষ্ণ ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিয়ে গাঢ় আলিঙ্গনে লেপ্টে থাকে দুজনে। সময় আর স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। তারা তাদের নিজ গতিতে এগিয়ে যায়। সময়ের সাথে সাথে ভালোবাসার গভীরতা বেড়ে যায় একে অপরের প্রতি দায়িত্ববোধ। কুয়াশায় ঘেরা সরু রাস্তা দিয়ে একজোড়া কপোতি পাশাপাশি হেঁটে যাচ্ছে। দুজনের হাত একে অপরের সাথে মুষ্টিবদ্ধ। রমণীর ঢেউ খেলানো লম্বা বেনি গাঁথা চুলগুলো হেঁটে যাওয়ার সাথে সাথে নড়ে চলে যাচ্ছে। স্বাক্ষরের পুরো পরিবার গ্রামে বেড়াতে এসেছে। আগের বার রুবির বিয়েতে এসেছিল, এখন তার ছোট মামার বিয়েতে। এতদিনে ওনার সন্ন্যাসী ত্যাগ করে ফেলেছেন। মন থেকে কিছু চাইলে হয়তো আল্লাহ তাআলা নিরাশ করেন না। বহু অপেক্ষার পর পছন্দের মানুষটাকে বিয়ে করে ঘরে তুলেছেন। অনেকদিন পর বাড়ির মানুষগুলো আবারও একসাথে আনন্দময় সময় অতিবাহিত করছেন। সকালে ঘুম থেকে ওঠা মাত্রই স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে বের হয়েছিল। কুয়াশা ঘেরা একটা সুন্দর সকাল দুজনে উপভোগ করেছে। তন্দ্রার অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটা কুয়াশা ঘেরা সকালে প্রিয় মানুষের মুষ্টিবদ্ধ হাতের মাঝে নিজের হাত ডুবিয়ে গ্রামের আঁকাবাঁকা সরু রাস্তায় হাঁটবে। তন্দ্রা খুব করে উপভোগ করেছে আজকের এই সুন্দর সকালটা। সময়ের স্বল্পতার কারণে দুদিন থেকে স্বাক্ষরের পুরো পরিবার আবার ঢাকায় ফিরে আসে। আবারও প্রতিদিনকার মতোই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় তারা। স্বাক্ষর সবেমাত্র বাসায় ফিরেছে। তাকে দেখা মাত্রই আলভিন প্রতিদিনকার মতোই মিয়াও করে ওঠে। ড্রয়িং রুমে পুরো পরিবার বসে আছে। তন্দ্রা তাদের ঘরের দরজার দিকে দাঁড়িয়ে উকি দিয়ে দেখছে স্বাক্ষর কখন ঘরে আসবে। তন্দ্রাকে দেখা মাত্রই স্বাক্ষর বলে, সেজে সোজা কোথাও দাওয়াত আছে নাকি আমাদের? স্বাক্ষরের এমন কথায় সবাই তন্দ্রার দিকে তাকালো। সবাই তো বোঝার চেষ্টা করছে তার সাজগোজের উৎস। এদিকে তন্দ্রা চোখ রাঙিয়ে স্বাক্ষরের দিকে তাকিয়ে থাকে। লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না সে। সাহিরা মাহমুদ তার অবস্থা বুঝতে পেরে বললেন, আমি ওকে বলেছিলাম রেডি হয়ে থাকতে, মেয়েটাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। তন্দ্রা দরজা থেকে সরে দাঁড়ায়। স্বাক্ষর ঘরে আসে। তন্দ্রা এখনো স্বাক্ষরের দিকে রেগে রেগে তাকাচ্ছে। কি হয়েছে বউ, রেগে আছো কেন? তো কি করব, সেজেছি ভালো কথা, তাই বলে সবার সামনে বলতে হবে? ভুল হয়েছে বউ, ক্ষমা করে দাও। স্বাক্ষর টাওয়াল নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে।
এদিকে তন্দ্রা বিছানায় বসে বসে স্বাক্ষরের ফোনে ওদের রিসেপশনের ছবিগুলো দেখে। সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়, স্মৃতি হয়ে রয়ে যায় কিছু মধুর মুহূর্ত। মুখ মুছতে মুছতে স্বাক্ষর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মিনিট 5 সময় নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। স্বাক্ষর রেডি হতেই তন্দ্রাকে নিয়ে বেরিয়ে পড়ে। ড্রাইভিং সিটে বসে তন্দ্রাকে একবার দেখে নেয় স্বাক্ষর, যে কিনা জানলার দিকে মুখ করে তাকিয়ে আছে। স্বাক্ষর কিছুটা ঝুঁকে তন্দ্রার গায়ে শালটা ভালো করে পেঁচিয়ে দেয়। দুজনের একবার চোখাচোখি হয়ে যায়। জানালা খোলাই রেখেছে, এতে নাকি তন্দ্রার ভালো লাগে। স্বাক্ষর ড্রাইভ করতে শুরু করে। জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, বাতাসে বারবার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। তন্দ্রা চোখ বন্ধ করে তা উপভোগ করছে, তবে কপালের ওপরে থাকা ছোট্ট চুলগুলো খুবই বিরক্ত করছে তাকে। লেকের পাড়ে গাড়ি এসে থেমেছে কিছুক্ষণ আগেই। মাঝখানে বড় একটা লেক, এর চারিপাশে সবুজ গাছগাছালি। রাতের বেলা তার দেখা না গেলেও দিনের আলোয় এর সৌন্দর্য হয়তো আরো বেশি। লেকের কিনারায় রেলিং দেওয়া, আর রেলিং ঘেঁষে ছোট ছোট রং বেরঙের লাইট। পরিবেশটা খুবই নিরিবিলি। স্বাক্ষর আর তন্দ্রা বেশ কিছুক্ষণ একে অপরের হাত ধরে হাঁটে। এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়। স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টের মনোরম পরিবেশটা তন্দ্রাকে মুগ্ধ করছে। আজ এক এক করে তার সকল গ্লানি দূর হয়ে যাচ্ছে। ভালো লাগার এই মুহূর্তগুলো যদি এখানেই থেমে যেত, হলেও খুব একটা মন্দ হতো না। রেস্টুরেন্টের ভেতরে অনেক কাপলও আছে। একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে ফুল দিচ্ছে। তন্দ্রা তাদের দিকেই তাকিয়ে আছে। ওদের খাওয়া শেষ হতে দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। তন্দ্রা তার জায়গায় গিয়ে বসে। স্বাক্ষর ড্রাইভ করতে শুরু করে। একটা ফুলের দোকানের সামনে এসে গাড়ি থামে। স্বাক্ষর গাড়ি থেকে নামতে নিলেই তন্দ্রা বলে ওঠে, তোমার জীবনের সবচেয়ে সুন্দর ফুলটাই হচ্ছি আমি, তাই দোকান থেকে ঘটা করে ফুল কিনে আনার প্রয়োজন নেই। ফুলের সাথে ফুলের মেলবন্ধন দেখার স্বাদ জেগেছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কিছু সময় পর স্বাক্ষর হাতে করে এক গুচ্ছ গোলাপ আর বেলি ফুলের মালা হাতে করে নিয়ে আসে। বেলি ফুলের মালাটা নিজের তন্দ্রার হাতে পরিয়ে দেয়। গোলাপ ফুলগুলো দিয়ে দেয় তার তন্দ্রাবতীকে, সাথে কপালে এক উষ্ণ ওষ্ঠদয়ে স্পর্শ রেখে দেয়। এভাবে দুজন আরো কিছু সময় নিজেদের মতো করে কাটায়। তন্দ্রার খাবারের প্রতি অনীহা খুব করে লক্ষ্য করেছেন সাহেরা মাহমুদ এবং তাহেরা মাহমুদ। এই তো সকালেও নাস্তা করার সময় একটু কিছু খেয়ে তন্দ্রা তার ঘরে চলে আসে। দুপুরে খাবারটাও ঠিকভাবে খেতে পারে না। তন্দ্রা তার ঘরের থেকে এরপর আর বের হয়নি। সারাক্ষণ শুয়ে বসেই ছিল। তার ভেতরে ভেতরে এক অস্বস্তি আর গুমট অনুভূতি হচ্ছে। কোনো কিছুতে যেন ভালো লাগছে না তার। বারবার গা গুলাচ্ছে আর একটু আধটু মাথা ঘোরাচ্ছে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে তার ইয়াত্তা নেই। রাতে স্বাক্ষর যখন ঘরে আসে তখন তন্দ্রা বিছানায় শুয়েছিল। তাকে অবেলায় শুয়ে থাকতে দেখে কিছুটা ভ্রু কুচকায় স্বাক্ষর। এই অসময়ে শুয়ে আছো কেন তন্দ্রাবতী? শরীর ঠিক আছে? একটু বসবে, তোমার সাথে কথা ছিল। একটু অপেক্ষা করে এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। মিনিট 5 পর স্বাক্ষর ফ্রেশ হয়ে তন্দ্রার কাছে আসে। তন্দ্রার চোখ মুখে দুর্বল চাহনি। তাকে দেখে স্বাক্ষর বোঝার চেষ্টা করে, তারপর বলে, বলো। কাল আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে? কেন, কিছু হয়েছে কি? আসলে 2 দিন ধরে খাবার খেতে পারছি না। মুখে নেওয়ার আগে কেমন গা গুলিয়ে আসছে। দুর্বল থাকার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘোরায়। তন্দ্রার কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনছিল স্বাক্ষর। এরপর তন্দ্রার পালস চেক করে সে। তন্দ্রার পিরিয়ড মিস হয়ে গিয়েছে 2 মাস হচ্ছে, কিন্তু এই বিষয়টি এতদিন তার মনেও ছিল না। তারপরও একবার প্রেগনেন্সি টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করে স্বাক্ষর। তন্দ্রাকে কিছু না বলে বাইরে কোথাও যায় সে। প্যাকেটে করে কিছু একটা নিয়ে স্বাক্ষর ঘরে আসে। তন্দ্রা তখনও শুয়েই ছিল। প্যাকেটটা ড্রেসিং টেবিলের উপর রেখে এসে ঘরের বাইরে আসে। তাহেরা মাহমুদ তখন ডাইনিং টেবিলে সবার জন্য খাবার বাড়ছিল। ছোট মা, তন্দ্রাবতী খাবারটা প্লেটে বেড়ে দিও তো। ও কি এখানে খেতে আসবে না? দুপুরেও তো ভালোভাবে কিছু খেলো না। গ্লাসে পানি ঢালতে ঢালতে সাহেরা মাহমুদ বলেন, চেক আপ করে দেখিস তো বাবা, কি হয়েছে মেয়েটার। স্বাক্ষর তন্দ্রার জন্য খাবার নিয়ে ঘরে চলে আসে। তন্দ্রাকে বসিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। কয়েকবার খাওয়ার পর তন্দ্রা আর খেতে পারে না। আবারও গা গুলিয়ে আসছে তার। যে কোনো মুহূর্তে বমি হয়ে যেতে পারে। স্বাক্ষর তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলের ওপর রাখা প্যাকেট থেকে একটা ট্যাবলেট বের করে আনে। 1 গ্লাস পানি আর ওষুধ তা তন্দ্রার দিকে এগিয়ে দেয়। পরদিন সকালে তন্দ্রা আগে ঘুম ভেঙে যায় স্বাক্ষরের। সে উঠে তন্দ্রাকেও ডেকে তোলে। তন্দ্রা আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসে। স্বাক্ষর কাল রাতে ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট কিনে এনেছিল, সেটা তন্দ্রার হাতে দেয়। কিছু সময় পর তন্দ্রা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। হাতে থাকা প্রেগনেন্সি কিটটা স্বাক্ষরের হাতে তুলে দেয়। স্বাক্ষর একবার পূর্ণ দৃষ্টিতে চোখ বোলায় সেখানে। পজিটিভ এসেছে? স্বাক্ষর কোনো উত্তর দেয় না। খুশিতে তন্দ্রাকে জড়িয়ে ধরে। বাবা হওয়ার চাইতে খুশির খবর হয়তো আর হয় না। খুশিতে এই বুঝি কেঁদে দেবে সে, এমন অবস্থা হয়েছে। তন্দ্রাকে বিছানায় বসে কিছু সময়ের জন্য তার পেটে আলতোভাবে মাথাটা রাখে স্বাক্ষর। এরপর আবারও মুখ তুলে তাকায় তন্দ্রার দিকে। বাবা হওয়ার অনুভূতিটা ঠিক কি তা বলে বোঝানো যায় না তন্দ্রাবতী। মায়েরা যেমন সন্তানকে পেটে ধারণ করে, তেমনি বাবা লালন করে বুকে। এই জন্যই হয়তো মায়ের সাথে নারীর টান আর বাবার সাথে থাকে আত্মার টান। বাবা হওয়ার আনন্দে জীবনটা হঠাৎ করে রঙিন হয়ে উঠেছে। ধন্যবাদ তোমাকে আমাকে এই সুন্দর অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য।
তন্দ্রা স্বাক্ষরের কথাগুলো এতক্ষণ খুব মনোযোগ সহকারে শুনছিল। নিজের অজান্তে চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মা হওয়ার সুখটা সে যেন আজ থেকে অনুভব করতে পারছে। বাড়িতে ছোট্ট একটা প্রাণ আসতে চলেছে। যখন সে পৃথিবীতে আসবে তখন তো এই পরিবারের আনন্দে সীমা থাকবে না। চোখ বন্ধ করে পেটের উপর আলতো হাত রাখে তন্দ্রা। এখানে তাদের ভালোবাসার অস্তিত্ব একটু একটু করে বড় হয়ে উঠবে। আদো আদো বলিতে মাম্মা পাপা বলে ডাকবে ওদের। সাক্ষ্য তার চোখের পানি মুছে দিয়ে আগলে নেয় তন্দ্রাকে। তন্দ্রার প্রেগনেন্সির খবর শুনে ওদের পরিবারে যেন খুশির বন্যা বয়ে গেছে। এরই মাঝে শুরু হয়ে গেছে নতুন অতিথির আগমনের আপ্যায়নের ঠিক কিভাবে করবে তার প্ল্যানিং। তুলি তো কনফিউজড হয়ে আছে। নতুন অতিথি এলে তাকে ঠিক কি বলে ডাকবে, খালামণি নাকি কুকুমণি? বিছানার একপাশে স্বাক্ষর ঘুমিয়ে আছে। তন্দ্রা তার পাশ থেকে উঠে গিয়ে স্টাডি টেবিলে বসে। 3টে বইয়ের নিচে পড়ে থাকা বহু পুরনো একটা ডায়েরি বের করে। এই ডায়েরিটা আসলে স্বাক্ষরের। কলেজে পড়াকালীন সময়ে সে খুব ডায়েরি লিখত। আজ তন্দ্রারও কিছু একটা লিখতে ইচ্ছে করছে, তাই মনের ইচ্ছাকেই প্রাধান্য দেয় সে। হাতে তুলে নেয় স্বাক্ষরের প্রিয় কলমটাকে। সত্যিকারের ভালোবাসার কোনো ভয়ঙ্কর ব্যাপার অন্যত্র নেই। কোনো ছেলে যখন নির্দিষ্ট কাউকে মন থেকে ভালোবাসে তখন পুরো কায়নাত উলটপালট হয়ে গেলেও সে তাকে চাইবে। এই ভালোবাসাটা হচ্ছে গুপ্ত খাজানার মতো, যে পায় সে ভাগ্যবতী। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এক নারীতে আসক্ত পুরুষের ভালোবাসা।